আলেম কারা খবর নিয়ে দেখে যাও। ইমাম আযম আবু হানিফা হাক্কানি আলেম ছিলেন, হযরত ইমাম শাফি হাক্কানি আলেম ছিলেন, ইমাম মালিক হাক্কানি আলেম ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল হাক্কানি আলেম ছিলেন, খাজা মাইনুদ্দিন চিশতি হাক্কানি আলেম ছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী হাক্কানি আলেম ছিলেন, মুজাদ্দিদ আল-ফিসানি হাক্কানি আলেম ছিলেন, বাহাদুর নকশবন্দি হাক্কানি আলেম ছিলেন, দাতা হুজবুরি হাক্কানি আলেম ছিলেন, হযরত আলাউল হক লাহোরী হাক্কানি আলেম ছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, আখি সিরাজি হাক্কানি আলেম ছিল, মুস্তাফা মাদানী হাক্কানি আলেম ছিল, নূর আহমদ নিজামপুরি হাক্কানি আলেম ছিল, কারামত আলী জোনপুরি হাক্কানি আলেম ছিল, হযরত শাহজালাল হাক্কানি আলেম ছিল, সাচাদানি আমিনী হাক্কানি আলেম ছিল, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামান হাক্কানি আলেম ছিলেন, দাদা পীরের খলিফারা হাক্কানি আলেম ছিলেন। খবর নিয়ে দেখে যাও, বেশি কিছু বলতে পারবো না। হাক্কানি আলেমদের ব্যাপারে হুজুর পাক বলে দিয়ে গেছে, যাদের চেহারা দেখলে মুস্তাফার চেহারা দেখায়, যাদের সঙ্গে মুসাফা করলে মুস্তাফার সঙ্গে মুসাফা করা হয়, যাদের মজলিসে বসলে হাবিবুল্লাহর মজলিসে বসা হয়, যাদের ওয়াজ শুনলে হাবিবুল্লাহর ওয়াজ শোনায়। খবর নিয়ে দেখে যাও, হুজুর যাদের করে ওয়ারিস বলে দিয়েছে, তাদের ওসিলায় দ্বীনের কি খেদমত হয়েছে। খবর নিয়ে দেখে যাও, খাজা মাইনুদ্দিনের ওয়াজ শুনে 90 লক্ষ মুসলমান হয়েছে। হযরত নূর আহমদ নিজামপুরি কারামত আলী জোনপুরি ওয়াজ শুনে, হযরত নূর আহমদ নিজামপুরি কারামত আলী জোনপুরি ওয়াজ শুনে 7 কোটি বেশি মানুষ মুসলমান হয়েছে। আর ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের ওয়াজ শুনে খবর নিয়ে দেখে যাও, আল্লামা রুহুল আমিন হুজুর লিখেছেন 70 থেকে 80 লক্ষ মানুষ আমার আল্লাহ পাক তাদের করে হিদায়াত দান করে দিয়েছে। ইনারা হচ্ছে হাক্কানি আলেম। ইনারা কে বলে? হাক্কানি আলেম। হুজুর এরকম আলেম আছে আর না? ওরকম নেই, উনাদের নায়েব আছে। উনাদের খাজা হুজুর নেই, খাজা হুজুর একটা চলে গেছেন, ও খাজা হুজুর হতে পারবে না। কেউ হতে পারবে? বড় পীর সাহেব আর কেউ হতে পারবে কিয়ামত পর্যন্ত? না, একটা। কিন্তু বড় পীর সাহেবের নায়েব আমার আল্লাহ তৈরি করে দেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলে দিয়ে গেছে, 4টে জিনিসের লেগে দুনিয়া টিকে আছে, 4টে জিনিসের উপরে দুনিয়া টিকে আছে। তার মধ্যে হুজুর পাক 1 নম্বর, প্রথম নম্বর বলছে, এই 4টে জিনিস যদি না থাকতো দুনিয়া ধ্বংস হয়ে যেত, কিয়ামত হয়ে যেত, আমার আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিতেন। 4টে জিনিসের উপরে পৃথিবী টিকে আছে। 1 নম্বর হচ্ছে হাক্কানি আলেমদের জন্য আমার আল্লাহ দুনিয়া টিকে রেখেছে। প্রথম নম্বর হাবিবুল্লাহ, প্রথম নম্বরই বলে দিলেন হাক্কানি আলেমদের লেগে আমার আল্লাহ দুনিয়া টিকে রেখে দিয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে সুশাসনের লেগে, ভালো বাদশাহাতের লেগে আমার আল্লাহ পাক সুশাসন প্রতিষ্ঠা করনেওয়ালা নেতার জন্য আমার আল্লাহ দুনিয়া টিকে রেখে দিয়েছে। তৃতীয় নম্বর হচ্ছে বড় লোকদের দান খায়রাতের উপরে আমার আল্লাহ দুনিয়া টিকে রেখে দিয়েছে। আর 4 নম্বর গরিবদের দোয়াতে আমার আল্লাহ পাক দুনিয়া টিকে রেখে দিয়েছে। বুঝলেন? তাহলে দুনিয়া টিকে আছে না ধ্বংস হয়ে গেছে? হাক্কানি আলেম আছে না নেই? জোরে বলে। হ্যাঁ, তালাশ করতে হবে, খুঁজতে হবে। হুজুর পাক আমাদের সহজ করে দিয়েছেন জিনিসটা দিয়ে। কি হুজুর বলেছেন, যার চেহারা দেখলেই হাক্কানি আলেম কে, কাদের মজলিসে তোমরা বসবে, খায়রুল জুলাসা কারা, যাদের চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যাবে। হাক্কানি আলেম কারা বলে? যদি বলে যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, মুখটা দেখার সাথে সাথে আল্লাহর কথা মনে পড়ে। আল্লাহর কথা মনে থেকে মুরাদ, হ্যাঁ, নামাজ যে কাজা হয়ে গেছে ওটা মনে পড়ে, তুমি যে চুরি করেছো তওবা করার কথা মনে পড়ে, তুমি যে গুনার কাজটা করেছো ওটা মনে পড়ে যাবে। আল্লাহর কথা মনে পড়ে, মুখ দেখেই আল্লাহর কথা মনে পড়ে। দ্বিতীয় নম্বর হুজুর বললেন, যাদের উঠা বসা চলা ফিরা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যাবে, কিয়ামতের কথা, কবরের কথা, আযাবের কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা, আল্লাহর দিদারের কথা মনে পড়ে যাবে। আর তৃতীয় নম্বর হুজুর বললেন, যাদের ওয়াজ শুনলে, যাদের কথাবার্তা শুনলে দ্বীনের হিকমত বুঝে যাবে, সেই হচ্ছে হাক্কানি আলেম। তাদের মজলিসে বসো, তাদের মজলিসে বসলে তোমাদের কি হবে, সিদক ও ইখলাস হাসিল হয়ে যাবে। আর আল্লাহর কুরআন ওয়াকুনু মা'আস সাদিকিন, এই সাদিকিন থেকে মুরাদ, সাদিকিনের মজলিস থেকে বসার মুরাদ। আমার আল্লাহ যে মুমিনদের করে বলেছে যে ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনের সঙ্গে উঠা বসা করো, তাদের সঙ্গে চলাফেরা করো। এই সাদিকিন কারা? যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, হে নবীর উম্মত উম্মতিরা,
এবার প্রশ্ন জাগতে পারে, আপনি কে? আপনিও তো ওয়াজ করছেন, আমরা তো আপনার ওয়াজ শুনছি, আপনি কে? আমি আগে থেকেই বলে দিচ্ছি বাবা, আমি হক্কানি আলেম নয়, আমি হাক্কানি আলেম নয়, আমি হাক্কানি আলেমদের জুতো ধুলোর যোগ্য নয়। সবচেয়ে খারাপ একটা ধুলো, সবচেয়ে বাজে একটা ধুলো। এ নবীর উম্মত উম্মতিরা, আমার বংশের কাজ ওয়াজ করা, আমি ওয়াজ করি, আমার আব্বা ওয়াজ করে, আমার চাচা ওয়াজ করে, আমার দাদা ছোট হুজুর ওয়াজ করেছে, তারা বাবু বাক্কা সিদ্দিক দাদা হুজুর ওয়াজ করেছে, তারা আব্দুল মুক্তাদের ওয়াজ করেছে, তারা গোলাম সামদানি ওয়াজ করেছে, তারা মুস্তাফা মাদানি ওয়াজ করেছে, তারা ইসমাইল বগদাদি ওয়াজ করেছে, তারা মুস্তাফা মাদানি ওয়াজ করেছে, তারা আব্দুর রহিম ওয়াজ করেছে, তারা আব্দুর রহমান ওয়াজ করেছে, তারা কাসেম ওয়াজ করেছে, তারা মুহাম্মদ ওয়াজ করেছে, তারা রাসূলুল্লাহর বড় সাহাবা আবু বকর সিদ্দিক ওয়াজ নসিহত করেছে। 1400 বছরের আমাদের বংশের কাজ একটাই, আমরা সব মানুষকে দ্বীনের দাওয়াত দিই, ওয়াজ নসিহত করি, তাবলীগ করে করে বেড়াই, মানুষকে দ্বীনের কথা বলি, ইসলামের কথা বলি, আল্লাহর কথা বলি, তাবলীগি করে বেড়াই। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সেই ওয়াজ করা সেই বংশের পরম্পরা হিসাবে আমি আপনাদের করে এসে শোনাচ্ছি। আল্লাহর কসম ইনশাআল্লাহ তাআলা নিজের কথা বলবো না, আল্লাহর ওলিদের নকল করে করে আমি আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। আমার আল্লাহর বাজার খোলা আছে, যে শুনবে, শুনে আল্লাহর কাছে যে একটা সওদা করার চেষ্টা করবে, আল্লাহর দিকে একটা রাস্তা তৈরি করার চেষ্টা করবে, আল্লাহর কাছে একটা রাস্তা খুঁজবে, হিদায়াতের লেগে দোয়া চাইবে। উলামায়ে হযরত জিজ্ঞাসা করে দেখে যায়, যারা হিদায়াত চায় না আমার আল্লাহ হিদায়াত করে না, আবার যারা হিদায়াত চায় আমার আল্লাহ তার দরবার থেকে কাউকে ফেরত দেয় না। ইনশাআল্লাহ বলে শিখাবো, শুনবেন, মনে করিয়ে দেবো, মনে পড়ে যাবে, আল্লাহর সঙ্গে একটা সওদা করে নেবেন। আমি এখানে কেউ না, আমি এখানে কেউ না। একটা লাইট হচ্ছে টিউব লাইট, টিউব লাইট আছে না, টিউব লাইট আছে না, এই টিউব লাইটের আলো ফু মেরে বন্ধ করা যায়। আর একটা আলো হচ্ছে মোমবাতির আলো, বন্ধ হবে না? হবে না? তাহলে এটাও আলো, ওটাও আলো। আল্লাহর ওলিদের ওয়াজ যারা শুনে তাদের মধ্যে আমার আল্লাহ এই রকম হাল পয়দা করে, ডাইরেক্ট এই রকম হাল পয়দা করে দেয়। ও আর বোঝে না। হুজারদের জামানের ওয়াজ শুনেছে, প্রথম দিন রুহুল আমিন হুজুর একবারই কানেকশন হয়ে গেছে, আমার আল্লাহ তার দিলকে আলো করে দিয়েছে। আর আমি ওয়াজ করছি, মোমবাতির মতন জ্বললো, মোমবাতির মতন জ্বললো। এখন নিয়ে আপনার বাড়ি পর্যন্ত যেতে হবে। এখন মোমবাতি নিয়ে যদি ছোটেন, মোমবাতি নিয়ে যদি ছোটেন, মোমবাতি নিয়ে যদি, আমার কথা শুনছেন আপনারা? আচ্ছা বলছি শুনেন, এমনিতেই হয়ে যাবে, যা অবস্থা হয়েছে তোমরা যা করেছো এমনিতেই আর দিতে হবে না। কথা ঠিক না ভুল বলেন? তবে যখন ভয়ও নেই, দরকারও নেই, ভয় যখন নেই, আমার ভয় থাকলে তো এখানে আসতো, দরকার নেই, থাক, যা হবার হচ্ছে হোক, এমনিতেই তো সব ভুলভালই হচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? কথা বুঝতে পারছেন না আপনারা? এমনিতেই তো ভুল হচ্ছে না, হয় না? ওই দিক থেকে ভুলই হচ্ছে, তাহলে যা হচ্ছে হোক, ওয়াজের দিকে গুরুত্ব দেন, এদিকে খেয়াল করেন, ডিস্টার্ব করেন না। তাহলে আমি ওয়াজ করছি, হয়ে গেল কি মোমবাতি, কি হলো বলে? উলামায়ে হাজার, আমার আপনি ওয়াজ করছিলেন তো, আমি বলছি ইনার হয়তো লাইট হতে পারে। আমি কি বলছি বুঝতে পারছেন আপনারা? ইনার হয়তো লাইট হতে পারে। আমি কাউকে নাউজুবিল্লাহ, আমি সব ব্যাচ থেকে খারাপ, আমি ইনার থেকেও খারাপ, সব ব্যাচ থেকে খারাপ। তা আমি আমার কথা বলি, আমি তো লোকের হাল জানি না, কার ভিতরে কি হয়ে আছে। তা আমি যে চোর চোরের মতন ভাবে, কি বলে, চোর চোরের মতন ভাবে, নামাজি নামাজির মতন ভাবে। আমি নিজেই খারাপ, তো এজন্য আমি প্রথমে মনে করছি, আমি বলেই দিলাম যে ইনারও মোমবাতি, এরকম বলতে যাচ্ছিলাম, জানেন আমার নিজের খারাপ বলে, যে যেমন সে তেমন ভাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমার থেকে অনেকে ভালো সব। এখন আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি, আপনাদের দিলের মধ্যে কোনো না কোনো কোনায় কি হবে বলেন, মোমবাতির আলো জ্বলবে। এখন ওই মোমবাতির আলো নিয়ে যদি ছোটেন, বলেন ভূতাবে না ভূতাবে না? নিভে যাবে। যদি ওই মোমবাতির আলো নিয়ে
হ্যাঁ বেপরোয়া হয়ে হাঁটেন এরম এরম করে থাকবে, কিন্তু ওই মোমবাতি আলোলি এখান থেকে উঠে যদি সুন্দর করে প্রোটেক্ট করতে করতে নিয়ে যান, ইনশাআল্লাহ ঘর পর্যন্ত যাবে। মেহনত করতে হবে। কি করতে হবে বলে? মেহনত। ইমাম গাজ্জালি হুজুর মজলিসে গাজ্জালি কিতাবে বলছে যে পীর ওয়াকে বলা হয় যখন গুনাহগার যাবে, যাওয়ার আগে পীর তার ভিতর থেকে সমস্ত গুনাহ টেনে বের করে নেবে। এ হচ্ছে ও আলো মুজাদ্দেদ জামান ওই রকম পীর ছিলেন। গুনাহগার বলছি আলো জ্বলছে, আর যাকে বলছি সে আবার বেপরোয়া নিভে যাচ্ছে, বলে কোনো ফায়দা হচ্ছে না। তোমাকে তো প্রোটেক্ট করতে, তোমাকে তো মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। তাহলে কি করতে হবে? আপনাদের সকলকে আল্লাহ পাকের দেবে দোয়া চাইতে হবে, হিদায়াতের লেগে আল্লাহ দেবে একটা আশা আর যে তামান্না করতে হবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, এটা ভালো মজলিস, এটা ভালো মজলিস। এখানে হাজী সাহেব বসে আছে, মাওলানা সাহেব বসে আছে, নামাজি বসে আছে, পরেজগার বসে আছে, মুত্তাকি বসে আছে, নেক বান্দা বসে আছে। আর আমার বিজিদান বলছে এখানে অনেক মানুষ হয়তো এমনও বসে আছে যে শুয়ে শুয়ে আমার রাসূলুল্লাহ দিদার পেয়েছে, আমার হাবিবুল্লাহকে দেখেছে। যে মুস্তাফা দিদার করলো তার তো বেড়া পার হয়ে গেল, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দিল। এই নবীর উম্মত উম্মতিরা, এতগুলো মানুষ, সব ভালো ভালো মানুষগুলো বসে আছে, তার মধ্যে জুনায়েদ বসে আছে, তার মধ্যে গুনাহগার জুনায়েদ বসে আছে, আপনারাও বসে আছেন, আমরা উভয় গুনাহগার। আর আমাদের পাশে পাশে, আমাদের ফাঁকে ফাঁকে আল্লাহর মুকাররব বান্দারা বসে আছে, আর এ বান্দারা বসে আছে, আল্লাহর নেক বান্দারা বসে আছে। এটা হচ্ছে ভালো মজলিস। হাবিবুল্লাহ বলেছে ভালো মজলিস আতরের দোকান, ভালো মজলিস আতরের ইফতারের দোকান, আতরের দোকান। এবার আতরের দোকান হুজুর এই জন্য উদাহরণ দিয়ে বললেন, কেউ যদি আতরের দোকানে এমনি যায়, যদি মাল নাও কেনে, যতক্ষণ দোকানে থাকে ততক্ষণ খুশবু পায়। ওই রকম ভালো মজলিসে যদি বান্দারা এসে জড়া হয়ে যায়, যতক্ষণ মজলিসে বসে থাকে, আমার আল্লাহ বান্দাদের রুহানি কাইফিয়াত দান করে দেয়। এজন্যই বলছে অকুনু মাস সাদিকিন, রুহানি কাইফিয়াত পয়দা হয়ে যায়। এটা ভালো মজলিস। আল্লাহ পাক আমাদের নিয়ে এসে হাজির করেছে, ইনশাআল্লাহ আমরা এই মজলিসের গুরুত্ব রাখবো, এই মজলিসের আদব বজায় রাখবো, আর এই মজলিস থেকে আল্লাহ পাওয়ার চেষ্টা করবো। বলেন ইনশাআল্লাহ। মনে রেখে দেবেন, এখন কিন্তু কোন আর নবী আসবে, এখন কোন নবী, হুজুর এসেছেন, কিয়ামত পর্যন্ত হুজুরই থাকবেন। হুজুর এসেছেন, কিয়ামত পর্যন্ত হুজুর পাকই থাকবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, আর নবী আসবে না। তার মানে আপনাদের করে আল্লাহর দিকে ডাকার লেগে কোন নবী পয়গম্বর এসে আপনাদের করে বলবে না, ওই আলেম উলামারা। এবার আলেম উলামার আবার দু দল। হুজুর বলেছেন খায়ের আলেম, সারার আলেম, ভালো আলেম, খারাপ আলেম। খারাপ আলেম নায়েবে ইবলিস, ভালো আলেম নায়েবে নবী। খারাপ আলেমের পাল্লায় পড়লে ঈমান নষ্ট হয়ে যাবে, ভালো আলেমের পাল্লায় পড়লে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আমাদের সকলকে এই ওয়াজের মজলিস আল্লাহ নিয়ে এসে বসিয়েছে, আমাদের সকলকে এই ওয়াজের মজলিস থেকে আল্লাহর দিকে একটা রাস্তা আজকে খুঁজে বের করতে হবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এই নবীর উম্মত উম্মতিরা, দু রকম ওয়াজ আছে, একটা হচ্ছে আমলের ওয়াজ, একটা ঈমানের ওয়াজ। আমলের ওয়াজও গুরুত্ব বড়, ঈমানের ওয়াজের গুরুত্ব বড়। কিন্তু যদি দুটোকে যদি নিয়ে একটু পরামর্শ করা হয়, একটু যদি চিন্তা ভাবনা করা হয়, তাহলে বোঝা যাবে যে আমার আল্লাহ আমলের থেকে ঈমানের গুরুত্ব বেশি দিয়ে দিয়েছে। ঈমান থেকে মুরাদ বান্দার রূহ জিসম, আর আমল থেকে মুরাদ বান্দার জিসম। আমল কোনটা? যেমন বান্দার জিসম, চোখ হচ্ছে বান্দার জিসম, আর কান হচ্ছে বান্দার জিসম, হাত হচ্ছে বান্দার জিসম, পা হচ্ছে বান্দার জিসম। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ঈমানের ভাবে, এটা আল্লাহ পাকের দরবারে আমলের সঙ্গে তাবাল্লুক, আমলের সঙ্গে তাবাল্লুক। যদি নামাজ না থাকে তোমার চোখ হলো না, যদি রোজা না রাখে তোমার কান হলো না, যদি যাকাত না দাও তাহলে তোমার হাত হলো না, তুমি যদি হজ না করো তাহলে তোমার পা হলো না। এবার কেমন ধারা লাগবে এবার চিন্তা করে দেখেন। কিন্তু মুসলমান ঈমান হচ্ছে বান্দার জিসমের রূহ। ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে ঈমান থেকে রূহ
রূহ হচ্ছে এমন একটা জিনিস, যদি তোমার হাত থাকে, চোখ থাকে, পা থাকে, সব যদি বরকরার থাকে, আর ভিতর থেকে যদি রূহ বেরিয়ে চলে যায়, ও হাতের কোনো দাম নেই, চোখের কোনো দাম নেই, কানের কোনো দাম নেই, মুখের কোনো দাম নেই। জুবান আছে, কথা বলতে পারবে না, চোখ আছে, দেখতে পাবে না, কান আছে, শুনতে পাবে না, হাত আছে, ধরতে পারবে না, পা আছে, যেতে পারবে না। যদি রূহ থাকে তাহলে এগুলো কাজ হবে, যদি রূহ না থাকে এগুলোর কোনো কাজ হবে না। ওই রকম দ্বারা তোমরা যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত, যা খুশি করো, যত ইবাদতই করো না কেন, তোমার ইবাদতের যদি রূহ যদি না থাকে, ওই ইবাদত সব বেকার হয়ে গেল। আর যদি রূহ থাকে, ওই ইবাদতের গুরুত্ব থাকবে। কিন্তু আমি আবার একটা আলাদা ভাবে আমি আপনাদের ফিকির করে বলে দিয়ে যাক, যদি এগুলো নাও থাকে, হাত পা চোখ নাক মুখ যদি নাও থাকে, রূহ যদি থাকে, জেনে রেখে দেবে, তোমাকে দুনিয়াতে কেউ মুর্দা বলবে না, কেউ তোমাকে মরা বলবে না, কিন্তু তুমি লানতের শিকার হবে। তুমি কানা, তুমি কথা শুনতে পাও না, তুমি বলতে পারো না, তোমার হাত নেই, তোমার পা নেই, লানতের শিকার হবে, কিন্তু তোমাকে কেউ মরা বলবে না। এ মুসলমানের ছেলেরা, ওই রকম যারা তোমার ভিতরে যদি আমল সব থাকে, যদি রূহ যদি ঈমান না থাকে, আল্লাহর দরবারে তুমি মরা, আল্লাহর দরবারে তুমি মরা, আল্লাহর দরবারে তুমি জাহান্নামী। আর যদি তোমার মধ্যে এসব নাও থাকে, হাত পা চোখ নাও থাকে, মানে আমল যদি না থাকে, ঈমান যদি থাকে, আল্লাহর দরবারে তুমি মরা নয়, আল্লাহর দরবারে আমার আল্লাহ তোমাকে জান্নাতি ঘোষণা করে দেবে। তাহলে ঈমানের একটা বড় গুরুত্ব, ঈমানের একটা বড় গুরুত্ব আছে। ঈমান আমলের থেকেও বড়। ঈমান কি বলে? আমলের থেকে বড়। আজকে একটু ঈমান নিয়ে বলবো, কেন হাল আপনাদের কিরম হয়ে আছে, নওজুবিল্লাহ, খারাপ মনে করেন না, ঈমানের জানার দরকার আছে না নেই? ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ব্যাখ্যা করলে অনেক ৭৭টা কিছু কম বেশি জিনিসের উপর আমরা ঈমান এনেছি, কিছু ৭৭টা বিষয়ের উপর আমরা ঈমান এনেছি, কিন্তু সবচেয়ে বড় কথা কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্যই বলছি, বর্তমান আলেম বেরিয়েছে মোবাইলে, ইন্টারনেটে, ক্যাসেটে, টিভিতে, চতুর্দিকে আলেম ওয়াজ করছে। একদল আলেম বলছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মুহাম্মাদুর রাসূল বলা বিদআত। কি বলছে বলেন? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জোয়ান ছেলে দেখছে সেই আলেম জিনায়াত ওয়াজ করছে দাড়ি নিয়ে, মাথায় টুপি দিয়ে, ও দেখছে দাড়ি নিয়ে মাথায় টুপি দিয়ে ওয়াজ করছে। এখন ও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, কি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলা ঠিক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা বিদআত। এগুলোকে আমাদের ঠিক করার দরকার আছে না নেই বলেন? আহমদ বিন হাম্বল হুজুরের প্রথম কথা বললাম কি, 3টে রাজার সঙ্গে ফাইট করেছে। রাজা বলেছে বলো মখলুক, কি বলেছে বলেন? বলেন কুরআন মখলুক, বলে না কুরআন মখলুক নয়। গর্দান দিয়ে দিলেন, হুজুর জান দিয়ে দিলেন, হক ছাড়লেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের কোনো হক কথা বলার দরকার আছে না নেই? যদি আলেমরা হক কথা না বলে, সমাজে যে খারাপগুলো হচ্ছে সেই খারাপের প্রতিবাদ যদি আলেমরা করে না করে, বুবা শয়তান করে কিয়ামতের ময়দানে প্রতিবাদ করে। আমাদের প্রতিবাদ করার দরকার আছে না? টুকরা টুকরা, জাররা জাররা, কাতরা কাতরা, যে জিনিসটাই ভুল হবে সেই জিনিসটা আমাদের প্রতিবাদ করার দরকার আছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, চলে যাবার পরেতে হযরত ওমর ফারুক হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুজুর, একদল বলছে যাকাত দেবে, একদল বলছে কি বলেন, যাকাত দেবে না। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, কলেমা পড়ে, সব ঠিক আছে, শুধু যাকাত দেবে না। এবারে খুব খুব মানে টাকা পয়সার খুব যাকাত দেবে না। আমার ওমর ফারুক হুজুর বললেন যে আবু বকর সিদ্দিক, এই বছর তাহলে থাক না যাকাতটা। কি বললেন? এই বছরে থাক না, যাকাতটা থাক। তাহলে আবু বকর সিদ্দিক হুজুর জালাল মিজাজে বললেন, শোনো, যারা উট নিয়ে এসেছে শুধু উট নিয়ে আসবে, দড়ি নিয়ে আসবে, আমি গর্দান তাদেরও কেটে দেব। আবু বকর সিদ্দিক দুনিয়ায় বেঁচে আছে, আর ইসলামের দিনে একটা জিনিস কমে যাবে, আবু বকর কোনদিন সহ্য করতে পারবে না। আল্লাহর কসম, কোন জিনিস কমতি করে দিয়ে যায়নি সাহাবারা, তাতেই তো মসজিদ বন্ধ করে দিল। কোন দলিল পাইনি, তাতেই মসজিদ
বন্ধ করে দিয়েছে। আর যদি দলিল পেয়ে যেত, কেন হয়তো সেই সময় জাকাত তো লাইনে মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? দলিল করতো না করতো, আবু বকর সিদ্দিক জাকাত বন্ধ করেছিল, কিন্তু কোন জিনিস ইমানের দিনের কোন জিনিস কমতি করেছে সাহাবারা? না, সব ব্যাস সঙ্গে লড়াই করেছে। আমাদেরও কর্তব্য, আমরা তাদের ওয়ারেসির জায়গায় বসে আছি, আমাদের কর্তব্য দিনের যে জিনিসটাই কমতি হবে, যে জিনিসটাই খামি দেখা যাবে, আমাদের সঙ্গে সঙ্গে প্রতিবাদ করার দরকার। তাতে যদি জান চলে যায়, জান চলে যাক, হ্যাঁ কি হবে? ইমামতের শাহাদাতের আমার আল্লাহ তোমাকে মিসাল করে দেবে। একবার জোরে বলুন। হ্যাঁ, যারা ইমামত, যারা হক ছিল তারাই শহীদ হয়েছে বেশিরভাগ। সমস্ত হক, ওমরে ফারুক হুজুর শহীদ, উসমান গনি হুজুর শহীদ, হযরতে আলী হুজুর শহীদ, হযরতে হাসান হুজুর শহীদ, হযরতে হুসাইন হুজুর শহীদ, ইমামে আজম শহীদ, ইমামে শাফি শহীদ, ইমামে মালিক শহীদ, ইমামে আহমদ বিন হাম্বল শহীদ। যারাই হাক্কানি আলেম ছিল বেশিরভাগ হাক্কানি আলেমকে শহীদ করে দেওয়া হয়েছে। কেন? হক আর বাতিলে যখনই টকরাও হয়, হক সবসময় জেতে, বাতিল জিততে পারে না। বাতিল জোর দেখে গলা কেটে দেয়। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? তাহলে আমাদের সবসময় হক কথা বলতে হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু ঈমান নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান। একবার জোরে বলুন। মুসলমানের চলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমাদের কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে বিষয়টা আছে, এই পুরো বিষয়ের উপর আমাদের ঈমান রাখতে হবে। কিন্তু এবার যদি নিজেকে ফিকির করি, নিজেকে চিন্তা করি, একটু যদি আমরা জ্ঞানটা কাজে লাগাই, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পেরে যাব। তাহলে আমরা পরিষ্কার, আমাদের জন্য সাফ হয়ে যাবে। কি সাফ হয়ে যাবে? যে আমরা প্রথমে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরা প্রথমে বিশ্বাস করিনি, প্রথমে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করার সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করিয়ে নিয়েছে। যারা বলছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি অন্য কথা বলছি। কি বলছি? আমি বলছি প্রথমে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনেছি, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শোনেন, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, আমার আল্লাহ পাক কুরআন শরীফে বলে দিয়েছে মুমিন কাকে বলে। মুমিন কাকে বলে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে। মুমিন কারা? যারা গায়েবকে বিশ্বাস করে। গায়েবটা কি? গায়েবটা কি? যেটা দেখা যায় না, যেটা শোনা যায় না, যেটা হাত দিয়ে স্পর্শ করা যায় না, সেটা হচ্ছে গায়েব। এবার ঈমানের বাপ খুলে দেখে যান, আমরা যে জিনিসগুলোকে বিশ্বাস করেছি, আল্লাহ বিশ্বাস করেছি, আমরা দেখিনি। কিয়ামত বিশ্বাস করেছি, আমরা দেখিনি। কবর বিশ্বাস করেছি, আমরা দেখিনি। সওয়াল বিশ্বাস করেছি, আমরা শুনিনি। মালায়েকা বিশ্বাস করেছি, আমরা দেখিনি। জান্নাত বিশ্বাস করেছি, আমরা দেখিনি। হাউজে কাউসার বিশ্বাস করেছি, আমরা পান করিনি। আমরা কিয়ামতের ময়দানে বিশ্বাস করেছি, আমরা সূর্য দেখিনি। কিয়ামতের ময়দান বিশ্বাস করেছি, আরশের ছায়া দেখিনি। কিয়ামতের ময়দান বিশ্বাস করেছি, আল্লাহ পাকের আযাব দেখিনি, আল্লাহ পাকের শান্তি দেখিনি। এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাতের হুর দেখিনি, জান্নাতের গেলেমান দেখিনি। আর তাজরি মিন তাহতিল আনহার, যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, ওই ঝর্ণা আমরা দেখিনি। কিয়ামত আমরা দেখিনি, জাহান্নাম আমরা দেখিনি। আর আসমান থেকে যখন কিতাব কুরআন শরীফ নাজিল হচ্ছিল, ওই নাজিল হওয়াটা আমরা দেখিনি। আমরা কাবা শরীফ, ওটাই কাবা শরীফ, ওটা আমরা দেখিনি। হাজরে আসওয়াদ, ওটা জান্নাতি পাথর বলা হয়, ও হাজরে আসওয়াদ আমরা দেখিনি। হে নবীর উম্মত উম্মতিরা, ওটাই যে হাজরে আসওয়াদ, ওটাই যে জান্নাত থেকে এসেছে, ওটাই যে চুমু খেলে গুনাহ মাফ হয়ে যায়, ওসব আমরা কিছুই জানি না। কি করে আমরা শিখলাম? আল্লাহ আমাদের করে কিভাবে শিখালো? আমার আল্লাহ আমাদের জন্য হুজুর পাক নাজিল করে দিল, হুজুর পাক পাঠিয়ে দিল। হুজুর পাঠিয়ে দিয়ে হুজুর পাক আমাদের করে শোনালেন। হুজুর বললেন আল্লাহ এক, আমরা বলি আল্লাহ এক। হুজুর বলে 8টা জান্নাত, আমরা বলি 8টা জান্নাত। হুজুর বলে 7টা জাহান্নাম, আমরা বলি 7টা জাহান্নাম। হুজুর বলে কিয়ামত হবে, আমরা বলি কিয়ামত হবে। হুজুর বলে কবরে 3টে সওয়াল, আমরা বলি কবরে 3টে সওয়াল। হুজুর বলে কবরে মা কুনতা তাকুলাহা রাজুলের সওয়াল হবে। কিয়ামতের ময়দানে আবার হুজুর পাক বলে আরশের ছায়া থাকবে, আমরা বলি আরশের ছায়া। হুজুর বলে কবরে আমাকে দেখানো হবে, আমরা বলি কবরে হুজুরকে দেখানো হবে। হুজুর বলে এটা কুরআন শরীফ, আমরা বলি কুরআন শরীফ। হুজুর বলে কাবা, ঘর কালো, ওই ঘরটা কাবা, আমরা বলি কাবা। হুজুর বলে হাজরে আসওয়াদ, আমরা বলি হাজরে আসওয়াদ। হুজুর বলে সাফা, আমরা বলি সাফা। হুজুর বলে মারওয়া, আমরা বলি মারওয়া। এ নবীর উম্মত
উম্মতেরা আমরা কিছুই জানি না, হাবিবুল্লাহ যা যা বলেছে আমরা তা মেনে নিয়েছি। এবার কে বলছে? হাবিবুল্লাহ বলছে। এবার তো বলে অনেকজন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হওয়ার পরেতেও মিথ্যা নবী বলে কত দাবি করেছে, তাদের করে তো আমরা মানি না, কাজ্জাবদের করে তো আমরা মানি না, আমরা গোলাম মির্জা কাদিয়ানীকে তো মানে না। এ নবীর উম্মতেরা আমরা হুজুরকেই মানলাম। কেন মানলাম? কারণ আমরা হুজুরকে দেখেছি, হুজুরকে দেখে হুজুরকে পেয়েছি। হুজুর মিথ্যে কথা জীবনে বলে না, হুজুর মিথ্যে কথা বলতে পারে না। আমরা কথা পরে বিশ্বাস করেছি, আগে মুস্তাফা বিশ্বাস করেছি। এজন্য ইমানের ভাবে সব খেয়ালে গায়েবের জিনিস, ইমানের ভাবে সব গায়েবের জিনিস। কে গায়েবের খবর দিয়েছে? হাবিবুল্লাহ গায়েবের খবর দিয়েছে। এজন্য ঈমানওয়ালা হতে গেলে প্রথমে মুস্তাফা বিশ্বাস করতে হবে। যদি হুজুর বিশ্বাস না করো তুমি কিছুই বিশ্বাস করতে পারবে না। আর হুজুর যদি বিশ্বাস করে না, আমার আল্লাহ তোমাকে ঈমান দান করে দেবে। তাহলে আগে হুজুর, আগে কি বলেন? হুজুর। আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ আসেনি, ওমর ফারুক হুজুরের সামনে আল্লাহ আসেনি, উসমান গনি হুজুর আল্লাহ দেখে মুসলমান হয়নি, হযরত আলী হুজুর আল্লাহ দেখে মুসলমান হয়নি, হযরত বেলাল আল্লাহ দেখে মুসলমান হয়নি, হযরত আবু তালহা আল্লাহ দেখে মুসলমান হয়নি, হযরত খালিদ বিন ওয়ালিদ আল্লাহ দেখে মুসলমান হয়নি, সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহ দেখে মুসলমান হয়নি, হযরত সাল বিন সাদ আস-সাঈদী আল্লাহ দেখে মুসলমান হয়নি, আবু হুরায়রা আল্লাহ দেখে মুসলমান হয়নি, জুবায়ের আল্লাহ দেখে। সওয়া লাখ সাহাবা মুস্তাফা দেখেছে, মুস্তাফা যেদিকে নিয়ে গেছে সাহাবা সেদিকে গেছে, সাহাবা সেদিকে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের বাবে হুজুরের মর্তবা মর্যাদা আছে না নেই? হ্যাঁ। আর ঈমানের বাবে হুজুরকে বাদ দিয়ে দেয়া হচ্ছে। শুনছেন আপনারা? কারা এরকম কথা বলে? আহলে হাদিস। কারা বলে? লা মাজহাবি। মুজাদ্দিদ জামান দানা হুজুরুল্লাহ তখনকার জামানার পত্রিকায় লিখে দিলেন যে আহলে হাদিসদের করে সালাম দেওয়া যাবে না। মেয়ের বিয়েতে দূরের কথা, মেয়েকে বিয়ে দেওয়া তো দূরের কথা, সালাম দেওয়া যাবে না। সব আহলে হাদিসদের বড় বড় আলেমরা কলকাতা টিকাতলি মসজিদে সব জড়া হলেন। রুহুল আমিন হুজুরের জীবনীতে লেখা আছে, হুজুরের কিতাব, সব জড়া হলেন। জড়া হয়ে যাওয়ার পরে বলে হুজুর আপনি এরকম ফতোয়া দিয়েছেন ফুরফুরার পীর যে আহলে হাদিসদের সালাম দেওয়া যাবে না, আমরা কি কাফের হয়ে গেছি? বলে বাবা আমি তো বলিনি, তুমিও তো বলেছো। বলে কেন? বলে তোমরাই তো বলেছো যারা মাযহাব মানে তারা মুশরিক। কি বলেছো? মাযহাব যারা মানে তারা মুশরিক। তাহলে ওরা বলছে মাযহাব যারা মানে মুশরিক, তাহলে আমরা মাযহাব মানি না? মানি না। যদি বল আমরা মাযহাব মানি, তাহলে ওদের ভাষায় তাহলে আমরা মুশরিক। মুশরিক কি? কাফের ক প্রকার? দুই প্রকার। মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। কিতাব অস্বীকারী কাফের, মুশরিক কাফের। তাহলে তুমি তো বলছো মুশরিক কাফের। তোমরা যদি মুমিন হও, আমরা যদি কাফের হয়, তাহলে তোমরা আমাকে সালাম দিতে পারবে? আমি তোমাদের সালাম দিতে পারবো? বাবা তোমাদের ফতোয়া অনুযায়ী তো বলেছি আহলে হাদিসদের করে সালাম দেওয়া যাবে। আমিও বলে দিয়ে যাচ্ছি আহলে হাদিসদের করে সালাম দেওয়া যদি বলে যাবে না, যাবে না। খুব সাবধান। এরা বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। বাংলাদেশের আলেমগুলো কি করছে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, হ্যাঁ শুধু বলছে, একের পর এক ফিতনা। মুনাজাত করা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। হ্যাঁ ওরা কি করে জানেন তো? ওরা শুধু ফতোয়া মানে মিলাদ নিয়ে, ইয়া নবী সালাম আলাইকা নিয়ে, আর হাত তুলে মুনাজাত নিয়ে, এই সব নিয়ে ওরা বলে রাসূলুল্লাহ মরে গেছে। হ্যাঁ ওর নবী মরে গেছে, আমার নবী জিন্দা আছে। আমার নবী বলেন জিন্দা আছে, আমার নবী জিন্দা, হুজুর পাক জিন্দা। আমার আল্লাহ হুজুরকে জিন্দা রেখেছে, জোরে বলেছে। ওদের নবী মরে গেছে, ওদের লেগে দোয়া চাই না, আমার নবী জিন্দা আছে, আমাদের লেগে দোয়া চাইছে। কথা ঠিক না বলবো? তাহলে হুজুর পাক হচ্ছে ঈমানের বাবে একটা বড় বিষয়। হুজুর ছাড়া তুমি ঈমান পারবেই না। মুসলমানের চলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, এ নবীর উম্মত
কিরকম ইজ্জত আমার আল্লাহ হুজুরকে দিয়েছে। যারা ফিকির করে চিন্তা করে তারাই পায়। আল্লাহ কোরআনে বারবার বলেছে এই কোরআন কাদের লেগে? যারা চিন্তা করে তাদের লেগে। এই কোরআনে কার হিদায়াত আছে? যারা চিন্তা করে তাদের হিদায়াত আছে। এই কোরআনে কাদের জন্য হিদায়াত রাখা আছে? চিন্তাশীল ব্যক্তিদের লেগে এই কোরআনে হিদায়াত রাখা আছে। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কোরআনে গোটা কোরআন শরীফে একটা সূরা নাযিল করেছে, সূরা ইখলাস। সূরা ইখলাস আমার আল্লাহ পাক সূরা ইখলাস নাযিল করলো। কেন সূরাটা নাযিল হলো? কেন সূরাটা নাযিল হলো? মক্কার কাফিররা বলতে আরম্ভ করে দিল, আরবের কাফিররা বলতে আরম্ভ করে দিল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আল্লাহর কথা বলো, তুমি যে আল্লাহর কথা পরিচয় দাও, সেই আল্লাহটা কেমন? সেই আল্লাহ সোনার, সেই আল্লাহ রূপোর, সেই আল্লাহ পাথরের, সে কেমন আল্লাহ আমাদের করে পরিচয় দাও। আমার বলতে আরম্ভ করলো আল্লাহ পাকের বাপের নাম কি? আল্লাহ পাকের ছেলের নাম কি? এই রকম ভাবে উল্টো সব প্রশ্ন করতে আরম্ভ করলো। আমার আল্লাহ পাক একটা সূরা নাযিল করে দিলেন। সেই সূরাটা গোটা কোরআন শরীফে একটাই সূরা আছে, যে সূরাটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ নিজের পরিচয় দিয়েছে। তাহলে আমার আল্লাহ কোরআন শরীফে নিজের পরিচয় দিচ্ছে। কোরআনটা কার? আল্লাহ পাকের কোরআন। এই কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আমার আল্লাহ স্বয়ং নিজে নিয়েছে। আমার আল্লাহ বলেছে এই কোরআন বিকৃতি করতে পারবে না। এই কোরআনকে আমি আল্লাহ পাক, এই কোরআনকে আমি আল্লাহ পাক কোথায় রেখে দিলাম? এই কোরআনকে আমার আল্লাহ পাক আসমানে রেখে দিলেন, মওজুদ করে আমার আল্লাহ পাক রেখে দিলেন। হে নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমানের ছেলেরা, ওই কোরআনে আমার আল্লাহ শুরুতেই বলেছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। সেই কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কোরআন, আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছে। সেই কোরআনে আমাদের ঘরে আল্লাহর পরিচয় দিচ্ছে। কিভাবে পরিচয় দিচ্ছে? আল্লাহ বলল না আল্লাহু আহাদ, আল্লাহ বলল না আল্লাহু আহাদ, আল্লাহ বলল না। আল্লাহ কিভাবে বললেন? আল্লাহ বললেন কুল হু আল্লাহু আহাদ। আমার আল্লাহ বললেন কুল হু আল্লাহু আহাদ। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বললেন হাবিব তুমি বলে দাও, হাবিব তুমি বলে দাও। আল্লাহ বলল না এ জুনায়েদ আমি এক, আল্লাহ বলল না এ আব্দুল্লাহ আমি এক, আল্লাহ বলল না আব্দুর রহমান আমি এক, আল্লাহ বলল না এ দুনিয়ার মানুষ শোনো আমি এক, আল্লাহ বলল না। আল্লাহ বলল হাবিব আমি এক, তুমি মানুষকে বলে দাও। হাবিবুল্লাহ কি করলেন? হাবিবুল্লাহকে আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ হাবিবুল্লাহকে শুনালেন আমি এক। হাবিবুল্লাহ আমাদের করে বললেন শুনে নাও আমার আল্লাহ হচ্ছে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছে। খোদার কসম তোমাকে দেয় কি? ধরেন উদাহরণ তো আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে কোনো মিলে না, কোনো উদাহরণ মেলে, কিন্তু আপনাদের সাধারণ মানুষ বুঝাবার লেগে বলছে। এখন ফোন করে আমাকে একজন ফোন করে, ধরেন একজন আমার চাচাজান ফোন করেছে, কোনো চাচাজান, যে বলেন জোরে কথা বলেন, শুনছেন আপনারা? এখন ফোন করেছে, কি করেছে বলেন? ফোন করে বলছে শোনো পরশুদিন আমার বাড়িতে দাওয়াত, পরশুদিন আমার বাড়িতে দাওয়াত। আমি বললাম যে আপনি বলে দেবেন? কি বললাম? আপনি বলে দেবেন? যদি বলতো হ্যাঁ বলে দেবো, তাহলে লাউড স্পিকার দিতাম ডাইরেক্ট বলে। কিন্তু আমার চাচা কি বললো? আমার চাচা বললো কচি তুমি বলে দাও আমার বাড়িতে দাওয়াত। মাথায় ঢুকলো? ক্লিয়ার হলো জিনিসটা? তাহলে কে বললো? উনি তোমাদের ঘরে বললো, উনি আমাকে বললো, আমি তোমাদের ঘরে বললাম। ওইরকম আল্লাহ এক, আমাদের ঘরে আল্লাহ বলেন, হুজুরকে বলেছে, হুজুর আমাদের ঘরে শুনিয়েছে আল্লাহ এক। যেটা হবে না সুবহানাল্লাহ? যেটা হবে না? আল্লাহ দুনিয়া, আল্লাহর কোরআন, আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, আল্লাহর সব নিজের পরিচয়টা হুজুরের মাধ্যমে আল্লাহ দিচ্ছে। আর ওই নিজের পরিচয়টা হুজুরের মাধ্যমে দিয়েছে। ওই সূরার আল্লাহ এত গুরুত্ব বড় করে দিয়েছে, 3 বার ওই সূরাটা পড়লে 1 খতম কোরআন শরীফে সব আল্লাহ দান করে দেয়। সমস্ত উলামায়ে হাজরাতরা ইজমা করেছে যে ওই সূরা 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। তাহলে হুজুরের ইজ্জত কত? মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দাও, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আমার আল্লাহ বড় ইজ্জত দান
করেছে, বড় সম্মান আল্লাহ করেছে। হুজুরকে আমার আল্লাহ ইমানের ভাবে মূল করে দিয়েছে। হুজুর ছাড়া তোমার ইমানের কোনো জায়গা নেই, হুজুর ছাড়া ইমানের কোনো জায়গা নেই। এর উম্মত উম্মতিরা সাহাবারা বুঝতে পেরে গিয়েছিল, সাহাবারা এই সিক্রেটটা বুঝতে পেরে গিয়েছিল। যদি আল্লাহ পেতে হয়, যদি জান্নাত পেতে হয়, আল্লাহর কুরবিয়াত হাসিল করতে হয়, আল্লাহর খুশনুদি যদি চায়, আল্লাহর মহব্বত যদি চায়, আল্লাহর ভালোবাসা যদি চায়, আল্লাহর দরবারে যদি ইজ্জতওয়ালা হতে চায়, রুতবাওয়ালা হতে চায়, সম্মানওয়ালা হতে চায়, তারা সিক্রেট বুঝতে পেরে গিয়েছিল, গোপনীয়তাটা বুঝতে পেরে গিয়েছিল, তারা ধরে ফেলেছিল। যেমন আল্লাহ হুজুরের মাধ্যমে আমাদের কাছে এসেছে, আমাদের ঘরে হুজুরের মাধ্যমেই যেতে হবে। হুজুরকে বাদ দিয়ে যদি ডাইরেক্ট যেতে যায় তাহলে হবে না, হুজুরকে নিয়ে যেতে হবে। এজন্য আমার আল্লাহ পাক সাহাবারা বুঝতে পেরে গিয়েছিল বলে এজন্য তারা মুস্তাফার জন্য আর প্রতিটা কথায় কথায় পদে পদে নিজের জানগুলোকে হুজুরের কদমে আল্লাহর হুকুমে তারা দান করে দিয়েছিল। সাহাবারা বুঝতে পেরে গিয়েছিল যে আল্লাহ পাওয়ার একটা সোজা রাস্তা একটাই আছে, হুজুর। হুজুর ছাড়া আল্লাহ পাওয়া জানে বলে যাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যদি সত্যিকারের ঈমানওয়ালা হতে চাই, ঈমানের বুলন্দি যদি পেতে চাই, আমাদের একটাই কাজ, হুজুরকে মহব্বত করতে হবে, হুজুরের কাছে যেতে হবে, হুজুরের কাছে। আর ফতোয়া দেয় এই আহলে হাদিস, এই সব ওহাবি যারা আছে, ওহাবি খেয়াল, এরা ফতোয়া দেয় কি লাইট, বলে এত বড় লাইট, এত ফুল সাজানো, বলে সাহাবারা করেছিল। সাহাবারা তো নিজের বাপের গর্দান কেটে কানটা ধরে নিয়েছে, রাসূলের সামনে বলেছে ইয়া রাসূলুল্লাহ বাপের গর্দান কেটে নিয়ে এসেছে। পারবি কথা বলে শুনছেন আপনারা? হুজুরের মহব্বতে আমি মুলি সাহেব গুলোকে বলছি, যে সব মুলি সাহেবরা বলে যে সাহাবারা ফুল সাজিয়েছে, বলে ভাট বিয়াদব, তুই ফুল দেখাচ্ছিস। সাহাবারা তো নিজের বাপের গর্দান কেটে কান ধরে নিয়ে এসেছে। কে? আবু উবাইদাকে জিজ্ঞাসা করে দেখো বদরের যুদ্ধে। মুসলমানের ছেলেরা বদরে যখন যুদ্ধ হয়েছিল, আজব যুদ্ধ, বদরের যুদ্ধ, এ নবীর উম্মত উম্মতিরা পৃথিবীর ইতিহাসে শুরু থেকে শেষ পর্যন্ত বদরের মতন যুদ্ধ আর কোনোদিন হয় না, হবে না। এই মুসলমানের ছেলেরা আজব যুদ্ধ হয়েছিল। এদিকে বাপ দাঁড়িয়ে আছে, তো ওদিকে ছেলে দাঁড়িয়ে আছে, এদিকে ছেলে দাঁড়িয়ে আছে, তো ওদিকে বাপ দাঁড়িয়ে আছে, এদিকে মামা দাঁড়িয়ে আছে, ওদিকে ভাগনা দাঁড়িয়ে আছে, ওদিকে ভাতিজা দাঁড়িয়ে আছে, এদিকে চাচা দাঁড়িয়ে আছে। এইরকম যুদ্ধ হয়েছিল মক্কা শরীফের আর কুফার কুরাইশরা যখন এসেছিল মাত্র 313 জন, ওদিকে 3000, এদিকে মাত্র 313 জন যুদ্ধ করতে আরম্ভ করে দিয়েছে। ওদিকে বাপ দাঁড়িয়ে আছে, এদিকে ছেলে দাঁড়িয়ে আছে, ওদিকে বেটা দাঁড়িয়ে আছে, এদিকে ছেলে দাঁড়িয়ে আছে, এদিকে বাপ হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে, ওদিকে বেটা আব্দুর রহমান দাঁড়িয়ে আছে, ওদিকে বাপ দাঁড়িয়ে আছে জাররা, এদিকে আবু উবাইদা বিন জাররা দাঁড়িয়ে আছে। এই নবীর উম্মত উম্মতিরা যুদ্ধ আরম্ভ হয়ে গেল। মামা ভাগনাকে ছেড়ে দেয় না, ভাগনা মামাকে ছেড়ে দেয় না, ভাতিজা চাচাকে ছেড়ে দেয় না, চাচা ভাতিজাকে ছেড়ে দেয় না, বাপ বেটাকে ছেড়ে দেয় না, বেটা বাপকে ছেড়ে দেয় না। যুদ্ধ করতে করতে হাল এমন হয়ে গেল, আবু উবাইদা হুজুরের তলোয়ার চলে গেল, আর তলোয়ারের তলায় কে এসে গেল? আবু উবাইদা হুজুরের তলোয়ার চলে গেল, তলোয়ারের তলায় বাপের গর্দান কেটে চল, বাপের বন্দা গর্দান চলে এলো। যখন বাপের গর্দান কেটে গেল, কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে বাপের গর্দানটা কি করেছে? এই কানটা ধরেছে, কোন রিওয়ায়াতে আছে জিভটা ধরেছে, কেউ কোন বলেছে কানটা ধরে আছে। এই কানটা ধরে টেনে টেনে কাটা গর্দানটা নিয়ে হাবিবুল্লাহ সামনে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলে কে এটা? বলে আবু উবাইদা বলে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জানের মাথা নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে আমার বাপকে আমি কুরবান করে দিয়েছি। এই হচ্ছে সাহাবা, এরা সাহাবা। যে নিজের বাপের গর্দান কেটে দিতে পারে সে ফুললে ঝগড়া করবে? আরে কথা বলে না, সে বেলুনলে ঝগড়া করবে? হুজুর করে নে, হুজুর করে নে। হুজুর মিলাদ, হুজুরের সাহাবারা মিলাদ মানায় নে, হুজুর করে নে। ফতোয়া মারাচ্ছ, ফতোয়া দিচ্ছ। হুজুর এই কনফারেন্স করেছে, হচ্ছে না হয় না বলেন? কনফারেন্স হুজুর করেছে না? যত দোষ ওই মিলাদ কিয়ামত রাসূলুল্লাহকে দেখতে পাও, রাসূলুল্লাহর ব্যাপারে যত দোষ দেখতে পাও। কুরআন শরীফে যে আলিফ জাবার আ বে জাবার বা কোথা থেকে পেলে? সাহাবারা আলিফ জাবার বে জাবার করে দিয়ে গেছে। যে জাবার পে সাহাবারা দিয়েছে,
সূরার নামগুলো কোথা পেলে সাহাবারা সূরার নাম লিখে দিয়েছে? আয়াত নম্বরগুলো কোথা থেকে পেলে সাহাবারা আয়াত নম্বর লিখে দিয়ে গেছে? হ্যাঁ, স্কুলে সিলেবাস করেছে, কোথা থেকে পেলে সাহাবারা স্কুলে সিলেবাস করেছে? হ্যাঁ মুসলমান, এরা সব বেদাত দেখতে পেচ্ছে। মোবাইল ভিডিও করছো, মোবাইল চালাচ্ছো, হ্যাঁ হ্যাঁ, বক্তব্য দিচ্ছ মোবাইলে, ভিডিও করে করে লোককে প্রচার করছো, ইউটিউবে ভিডিও ছাড়ছো, ওগুলো বেদাত নয়, শুধু রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলা বিদআত। হ্যাঁ, খুব সাবধান, এরা হচ্ছে মুনাফিক। এরা কি বলে? সূরা মুনাফিকুন বলে একটা সূরা আল্লাহ নাযিল করেছে। ওই মুনাফিকুন সূরাতে দেখেন আমার আল্লাহ পাক মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে বলেছে, মুনাফিক কারা? আমি আল্লাহ, আমার কাছে তো আসে, হুজুরের কাছে যেতে গেলে এদের কলজে ফেটে যায়, মানে হুজুর সংকোচ বোধ করে। আমি আমার ভাষায় বলছি, এদের কলিজা ফেটে যায়, সংকোচ বোধ করে, মানে আল্লাহর কাছে গেলে কোনো অসুবিধা নেই, হুজুরের কথা বললে এরা এই লোকটাকে নবী করলো। বুঝতে পেরেছো? এরা হচ্ছে মুনাফিক। এরা কি বলে? হুজুরের সানে গুস্তাখি। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা যাও, যতদিন বেঁচে আছো হুজুরের সঙ্গে তাল্লুক তৈরি করো, হুজুরের সঙ্গে সম্পর্ক তৈরি করো, হুজুরের সঙ্গে রিশতা বানিয়ে নাও, হুজুরের সঙ্গে একটা রিলেশন তৈরি করে নাও। কেন না বলে দিয়ে যায়, কবরে যাবে, কবর থেকে কিয়ামতে ফুলসিরাত পার হবে, ফুলসিরাত থেকে কিয়ামতে যাবে, কিয়ামত থেকে মিজানে যাবে, মিজানের থেকে পানি পানি করে নাফসে নাফসি করে পানি পানি করে হাউজে কাউসারে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, উলামায়ে হযরতরা আছে, জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহর কসম খেয়ে বলে দিয়ে যায়, মরার সঙ্গে সঙ্গে কবরে রাসূলুল্লাহ আছে, ফুলসিরাত পার হতে যাবে, ওখানে রাসূলুল্লাহ আছে, মিজানে যাবে, ওখানে রাসূলুল্লাহ আছে, আমলনামা দেয়া হবে, ওখানে রাসূলুল্লাহ আছে, আর হাউজে কাউসারে যাবে, ওখানে রাসূলুল্লাহ আছে, জান্নাতে গেতে যাবে, ওখানে রাসূলুল্লাহ আছে। তুমি জাহান্নামে পড়ে যাবে, আর তোমরা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কষ্টে আছি। খবরটা পৌঁছে যাবে, হাবিবুল্লাহ ওখানে থেকে জান্নাত থেকে বেরিয়ে আবার জাহান্নাম থেকে তোমাদের ঘরে আমাদের ঘরে তুলে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কে নিয়ে যাবে বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সব জায়গায়, মরার পরের প্রতিটা জায়গায় হুজুর পাক, মরার পরে প্রতিটা জায়গা কি বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরার আগে হুজুরের সঙ্গে যদি তাল্লুক না তৈরি করো, কবরে চিনতে পারবে, ফুলসিরাতে চিনতে পারবে, কিয়ামতে চিনতে পারবে না। হ্যাঁ, তখন চিনতে পারবে, কিন্তু করার কিছু আর আজ সওদা করে দিয়েছে, আজকে সওদা করেন, কালকে আজ মান, একটা শের আছে আমি ভুলে যাচ্ছি, আজ সওদা করেন, আজকে মেনে নেন, আজ সওদা করেন, আজকে মেনে নেন, কালকে চিনতে পারবে, তুমি আর মানতে পারবে না, আর সওদা করতে পারবে না। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদ দাদা পীরের দরবারের কুকুরের থেকে একটা খারাপ, আমি সবচেয়ে নিকৃষ্ট, এত ইজ্জত সম্মান দিয়ে আমার আল্লাহ পাক এখানে বসিয়ে দিয়েছে, তাই আমি বাপের কথা না বলে, মায়ের কথা না বলে, হাসি মজাক না করে, নন্টে ভন্টের গল্প না বলে, আমি তোমাদের এখানে সবাইকে মদিনার বাজারে নিয়ে যাচ্ছি, মদিনার হুজুরের কাছে নিয়ে যাচ্ছি। চলো আমার রাসূলুল্লাহর কাছে চলো, চলো হাবিবুল্লাহর কাছে চলো, দিন দুনিয়ার বাদশার কাছে চলো, আমিনাল লালের কাছে চলো, তাহার কাছে চলো, ইয়াসিনের কাছে চলো, মুজাম্মেলের কাছে চলো, মুদাসসিরের কাছে চলো, রুহুল আমিনের কাছে চলো, এ নবীর উম্মত উম্মতিরা, আলামিনের কাছে চলো, হাবিবুল্লাহর কাছে চলো, ওখানেই আমার আল্লাহ পাওয়া যায়, ওখানেই জান্নাত পাওয়া যায়, ওখানে কিয়ামতে জাহান্নাম থেকে বাঁচা যায়, ওখানে জান্নাতে আমলনামা পাওয়া যায়, ওখানেই আমার রাসূলুল্লাহ, ওখান থেকেই আল্লাহর জান্নাতের হুর পাওয়া যায়, ওখানেই গেলেমান পাওয়া যায়। আল্লাহ পাক বলেছে, ইন্না আতাইনাকাল কাউসার, আমার আল্লাহ হুজুরকে কাউসার আতা করে দিয়েছে, ওখান থেকেই কাউসার পাওয়া যায়। চলো চলো রাসূলুল্লাহর দরবারে চলো। ঈমান যদি হেফাজত করতে চাও, ঈমান যদি বরকরার রাখতে চাও, ঈমানের যদি সালামতি চাও, ঈমানকে যদি ধরতে চাও, ঈমানকে যদি হেফাজত করতে চাও, হাবিবুল্লাহর দরবার ছাড়া ঈমান অন্য কোনো জায়গায় হেফাজত হবে না। মক্কায় ঈমান হেফাজত হবে না, কাবায় ঈমান হেফাজত হবে না। কারণ হাদিস পাকের মধ্যে
এসেছে, যখন আখিরি জামানা হয়ে যাবে, ঈমান কমতে কমতে কুফরি বেড়ে যাবে, ঈমান সিমটাবে, কুফরি বেড়ে যাবে, ঈমান সিমটে 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 আহলে কিতাবরা ছড়িয়ে যাবে, আর কুফরি ছড়িয়ে যাবে, মুশরিক ছড়িয়ে যাবে, আর শিরক করনে वाला বেড়ে যাবে। ঈমান সিমটে 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 কমতে কমতে ঈমান একা হয়ে যাবে। ঈমান একা হয়ে গিয়ে মক্কা আর মদিনার বর্ডারে দাঁড়িয়ে যাবে। মক্কা আর মদিনার বর্ডারে দাঁড়িয়ে বলবে, ঈমান বলবে আল্লাহ কোন দিকে যাব? এদিকে বাইতুল্লাহ, এদিকে হাবিবুল্লাহ, এদিকে হাজরা আসওয়াদ, এদিকে হাবিবুল্লাহ, এদিকে আরাফাত আছে, মিনা আছে, মুজদালিফা আছে, এদিকে ফাকাত হাবিবুল্লাহ, এদিকে সব আপনার নিশানি আছে, এখানে মুস্তাফা আছে। আল্লাহ কোন দিকে যাব? আল্লাহ বলে যা মদিনায় চলে যা, হাবিবুল্লাহ দরবারে চলে যা, ঈমান হিফাজত হয়ে যাবে। ঈমান নিজে যখন পানা চাইবে আমার আল্লাহ হুজুরের দরবারে পাঠাবে। এখন তো তোমাদের দিলে ঈমান আছে, আল্লাহর কসম তোমরা যদি ঈমানের পানা চাও, মুস্তাফার দরবার ছাড়া ঈমান কোথাও পানা পাওয়ার ঠিকানা পাবে না, পানা পাওয়া যাবে না। একবার জোরে বলো হুজুর। কে বলেন? হুজুর রাসূল পাক। হুজুর পাককে মহব্বত করতে হবে, রাজি আছেন? বলে রাজি আছেন? তাআল্লুক তৈরি করবেন? বলেন। সাহাবা হুজুর আর রাসূলের মহব্বতে জান দিয়ে দিয়েছে, দিতে পারবেন না? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিককে মারা হলো কাবা শরীফে চাটানে, হুজুরকে মারা হলো। মক্কার কুফফার কুরাইশ মেরে হুজুরের মুখটা মেরেছে, নাকটাকে ঢুকিয়ে দিয়েছে, এত মার মেরে নাকটাকে ঝুলিয়ে দিয়েছে, হুজুরের নাক ভেঙে দিয়েছে, ঝুলিয়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক হুজুরকে তুলাতুলি করে ঘরে নিয়ে গেছে। হুজুর বেহুশ হয়ে গেছে। যখনই হুশ এসেছে, হুশ আসার সঙ্গে সঙ্গে হ্যাঁ বলি আমার রাসূলুল্লাহ কোথায়? হুজুর পাক কোথায়? ওই রক্ত মাখা খুন মাখা শরীরে আল্লাহ মাফ করে, খুন মাখা শরীরে আল্লাহ মাফ করে। রক্ত বললাম তো, রক্তটা বলা আমাদের ঠিক নয়, খুন। কি বলে? মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম। আমরা এখন জল বলছি, আমরা এখন মাংস বলছি, আমরা এখন ধুতি পরছি, আমাদের মেয়েরাই সিঁদুর পরছে, আমরা এখন কি বলছে চান করতে যাই, আমরাই বলি নিমন্ত্রণ, আমরাই বলি দিন ধার্য, কি বলে পঞ্চমী। না না না, মুসলমান আমাদের পুরা চলাফেরা আলাদা। কেন? আমরা জাতটার লোকের নয়, আমরা মুস্তাফার ওয়ারিস। যেটা বলেন হ্যাঁ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ছিলেন, আমরা মুসলমান। একবার জোরে বলে মুসলমান। এজন্য বলে আল্লাহ মাফ। খুন, হুজুর খুন মাখা শরীরে হুজুর ছুটেছেন, খুন মাখা শরীরে। আমার রাসূলের সঙ্গে দেখা, ইয়া রাসূল ইয়া রাসূল কে ছুটছেন। হুজুর পাক বললেন, আবু বকর তুমি হাকিমের কাছে যাও, তুমি আমার কাছে এসেছো, তোমার কি কষ্ট হয় না? হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ কষ্ট হচ্ছিল, আপনার চেহারা দেখে ফেলেছে আমার সব কষ্ট কোথায় চলে গেছে, সব কষ্ট। হুজুর এটা কোনো মিলল? কোরআনের সঙ্গে মিলান না। যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফেলেছিল, হাত কেটে ফেলেছিল, ইউসুফ আলাইহিস সালামকে দেখে কি করেছে বলেন? হাত কেটে ফেলেছিল। যখন হাত কেটে ফেলেছিল, হাত যখন কেটে গেল, জিজ্ঞাসা করা হলো তোরা হাত কেটে ফেলে? বলে আমরা বুঝতেই পারিনি কখন হাত কেটে গেছে। হ্যাঁ, যদি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলে বুঝতে না পারে, আল্লাহর কসম হুজুরকে তোমার আল্লাহ ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, হুজুরকে সবচেয়ে আযীম বানিয়েছে। হ্যাঁ, হুজুরকে তো আল্লাহ সবচেয়ে বড় করেছে। হুজুরের সৌন্দর্যের মতন কারো সৌন্দর্য নয়। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হ্যাঁ আবু বকর সিদ্দিকের সব রোগ ভালো হয়ে গিয়েছে, সমস্ত জ্বালা যন্ত্রণা কমে গিয়েছিল। এইজন্য উলামায়ে হাজরাতরা বলছেন যে দোয়া চাও, আল্লাহর কাছে বলো বেশি বেশি করে, আল্লাহ মওতের সময় যেন রাসূলুল্লাহ হাজির হয়ে যায়, আমরা যেন হুজুরের মুখ দেখতে দেখতে মরতে পারি। কেন? হুজুরের মুখ দেখে দেখে মরলে, যেমন ইউসুফ আলাইহিস সালামের দেখে হাত কেটে গেছে কোন কষ্ট হয় না, হুজুরের মুখ দেখে দেখে মরলে মওতেরও কোনো কষ্ট বুঝতে পারা যাবে না। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলেছে সাহাবা কান নুজুম, সাহাবারা হচ্ছে তারার ন্যায়। কেন হুজুর মিসলে তারা বলে দিলেন? হুজুর কেন মিসলে তারা বলে দিলেন? সাহাবা দেখেন আল্লাহ হুজুর কেন সিতারা বলে দিলেন? হুজুর বললেন এজন্যে, কেন আগে কম্পাস ছিল না, আগে দিক নির্ণয় ছিল না, আগে ম্যাপ ছিল না। কি করে মানুষ যাবে? ম্যাপের তো দরকার হয়, কোন দিকে যাব, কিভাবে যাব, ম্যাপ কি করে বুঝতে পারবে? তারা কি করত? তারা দেখতো অমুক তারা ফলো করতো, মক্কায় চলে যেত, অমুক তারা ফলো করতো, জুল হুলাইফায় চলে যেত, অমুক তারা ফলো করতো, মুলকে শামে চলে যেত, অমুক তারা
সাহাবা ফলো করতো, আইয়ামিনে চলে যেত। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই রকম তারা হুজুর বলেছে আমার সব সাহাবা মিসলে তারার ন্যায়, যে যাকেই ফলো করবে আল্লাহ হিদায়াত দিয়ে দেবে, জান্নাত দিয়ে দেবে। এবার তাহলে আমরা যদি সবাই মিলে সাহাবাদের করে ফলো করি, সবাই মিলে সাহাবাদের করে যদি ফলো করে, খবর নিয়ে দেখে যাও সাহাবারা কি করেছে, নিজের নামাজটা হুজুরের লেগে ছেড়ে দিয়েছে, আল্লাহর কাবার তওয়াফ হুজুরের লেগে ছেড়ে দিয়েছে, নিজের জানটা হুজুরের লেগে দিয়ে দিয়েছে। খবর নাও, কোরআন বলছে জান বাঁচানো হচ্ছে ফরজ, জান বাঁচানো ফরজ। যদি তোমাকে জানের ভয় হয় আর শরীর গোশত খাওয়া হয়, যদি তুমি জানের ভয়ে শরীর গোশত খেয়ে নাও, আল্লাহ বড় দয়াময়, মাপ চাইবে, মাপ করে দেবে, ইচ্ছা করে নয়, অনিচ্ছাকৃত জানের ভয়ে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে জান বাঁচানো ফরজ, নামাজ পড়া ফরজ। তাহলে যদি জান বাঁচানোর নামাজ পড়া ফরজ হয়ে যায়, যদি টক্কর হয়ে যায়, কোনটা আগে করবে, কোনটা আগে করবে? আগে জান বাঁচাতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, আবু বকর সিদ্দিক গুহার ভিতরে, হযরত আবু বকর সিদ্দিক গুহার ভিতরে সাপকে মেরে নিয়েছে, চুপচাপ বসে আছে, চুপচাপ বসে আছে। গোটা শরীরটা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, এক ফুটটা লড়ে না, আর অজান্তেই চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, অজান্তেই চোখ দিয়ে পানি বেরিয়ে গিয়ে আর দাড়ি মুবারক হয়ে হুজুরের পেশানির উপরে, হুজুরের কপালের উপরে পড়ে গেছে। হুজুরের ঘুম ভেঙে গেছে, মুখটা ছিঁড়ে দেখে, বলে কি হলো আবু বকর, এরকম হলো কি করে? বলে ইয়া রাসূলুল্লাহ সাপকে মেরেছে। হাবিবুল্লাহ বলে কেন তুলো না? বলে আবু কুয়াফার বেটা আবু বকরের এত সাহস আছে যে মুস্তাফা ঘুমাবে আর ঘুম থেকে তুলে বলবে ইয়া রাসূলুল্লাহ সাপকে মেরেছে। তা ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবন দিতে রাজি আছি, আপনার ঘুমের ক্ষতি করতে না। এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, এ মুসলমানের ছেলেরা, হযরত আলী হুজুরের নামাজ খবর নিয়ে দেখে যাও, যে আলী হুজুর নামাজে এমন ধ্যান দিত, যে আলী হুজুর নামাজে এমন ধ্যান দিয়ে দিত, যখন হযরতে আলী হুজুরের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তীর গিতে গেল, হযরতে আলী হুজুরের সাহাবা হুজুরা বলে আলী হুজুর তীর বের করবো, কাউকে তীর বের করতে দেয় না, কাউকে তীর বের করতে দেয় না। সাহাবারা যুক্তি করলো চুপ করে থাকো, যখন নামাজ পড়ে বের করে নেব। হযরত আলী হুজুর নামাজ পড়তে দাঁড়ালেন, নামাজ কোনো জায়গায় মাপ নেই, যুদ্ধের ময়দানে নামাজ মাপ নেই, তোমার বাপ মরে গেছে নামাজ মাপ নেই, কোনো জায়গায় নামাজ মাপ নেই। খবরদার, আগে নামাজের গুরুত্ব বোঝেন। তুমি যদি মরেও যাও, মরার আগে তোমার যদি জ্ঞান থাকে, হুঁশ থাকে, নামাজ পড়ে মরতে হবে। এমনি এমনি নামাজ কাজা করলে ফাসেক হয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, নামাজের গুরুত্ব এত, তুই প্লেনে আছো, প্লেনে নামাজ পড়ো, তুমি শুয়ে বসতে পারো না, শুয়ে নামাজ পড়ো, উজু করতে পারো না, তায়াম্মুম করে নামাজ পড়ো, নিজে তায়াম্মুম করতে পারো না, অন্যজন তায়াম্মুম করিয়ে দেবে, তুমি নামাজ পড়ো, নিজে নামাজ পড়তে পারো না, অন্যজন তোমাকে নামাজ পড়িয়ে দেবে, তোমাকে নামাজ পড়তে হবে। নামাজ কোনো মতেই মাপ নেই। হযরত আলী হুজুর নামাজ পড়তে দাঁড়ালেন, যখন নামাজ পড়তে দাঁড়ালেন, সাহাবারা আস্তে করে তীরটা খুলে নিলেন। যখন তীরটা খুলে নিলেন, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী হুজুর নামাজটা সালাম ফিরিয়েছে। সালাম ফিরিয়ে দেখে সাহাবারা আছে। হযরত আলী হুজুর বলে, এ আমার সাহাবা, রাসূলের সাহাবা, শোনো আমার ভাইয়েরা, আমি তীর বের করতে দেবো না, তীর বের করতে দেবো না। সাহাবারা আর তাকবীর দিয়ে বলে, এ আলী ভাই, আলী তোমার তীর আমরা বের করে নিয়েছি। এই আলী হুজুর মসজিদে নববী শরীফে বসে আছে, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে, হুজুরের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। যখন হুজুরের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে, ঘুমিয়ে পড়ার সাথে সাথে হযরত আলী হুজুর আর কি করলেন, চুপচাপ বসে আছে। হযরত আলী হুজুর দেখলেন সূর্য ডুবে ডুবে চলে যাচ্ছে, সূর্য গুরুব হয়ে যাচ্ছে, সূর্য গুরুব হয়ে আস্তে আস্তে ডুবছে। হযরত আলী হুজুর চুপ করে বসে আছে, লড়ে না, চলে না, কোনো গলার আওয়াজ দেয় না, হাকাত দেয় না। ওই সময়তে সূর্য ডুবে গেল, হুজুরের ঘুমটা ভেঙে গেল। হুজুর বলে, কি হয়েছে আলী, তোমার মনটা খারাপ? বলি, ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজ কাজা হয়ে গেছে। হুজুর বলে, এ আলী কেন তুলো নাই তুমি আমাকে, কেন তুলো নাই তুমি আমাকে? হযরত আলী হুজুর বলে, আলী ইবনে আবু তালেবের বেটা, আলীর এত বড় সাহস আছে, হাবিবুল্লাহ ঘুমাবে আর আলী হুজুর ঘুম থেকে তুলে নামাজের কথা বলবে। দেখো, নামাজ কোন জায়গায় মাপ নেই, নামাজ কোন জায়গায় মাপ নেই। কেউ জ্বরে যদি কাঁপে, কেউ যদি জ্বরে 104 ডিগ্রি জ্বর আর কাঁপতে আরম্ভ করেছে ফজরের সময়, আর তার চাতন হয়ে গেছে, আর কি করতে হবে? তুলতে ওঠো, নামাজ পড়বে, চলো। জ্বর না, জ্বর বল কোনো কথা নয়, ওঠো নামাজ পড়তে হবে। সেই নামাজ সাহাবা হুজুর চুপ করে বসে বসে
আর নামাজটা কাজা করে ফেললেন, নামাজ কাজা করে ফেললেন। খবর নিয়ে দেখে যাও, যখন রাসূলুল্লাহ বলে নামাজ কেন কাজা করেছো, বলে আলী হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ, আলীর এত বড় ক্ষমতা আছে যে জিন দুনিয়ার বাদশা ঘুমাবে আর ঘুম থেকে তুলে আলী নামাজ পড়বে। এত ক্ষমতা আছে যে ঘুম থেকে তুলে নামাজ পড়বে না। ইয়া রাসূলুল্লাহ, আমার হুজুর মুচকে হাসলেন। হুজুর বললেন না এরপরে তুলে দেবে, বললেন যে এরপরে যখন ঘুমাবো তুমি তুলে দেবে আমাকে, বলেছো না? বলেন। হুজুর কি বললেন? হুজুর বললেন আলী নামাজ পড়বে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। হুজুর যদি বলতে নামাজ পড়ো, নামাজ হতো না? হতো না। সূর্য ডুবে গেছে, হুজুর বলতে নামাজ পড়ো, নামাজ হতো না? হতো না। কিন্তু হুজুর কি করলেন? দাঁড়ান। হুজুর দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুলটা পশ্চিম আকাশে ছুঁড়ে দিলেন। হুজুর পশ্চিম আকাশে ছুঁড়ে দিলেন, দিয়ে ইশারা করলেন। আচ্ছা, আপনারা জানেন কি জানেন, সূর্য যখন ডুবে কিন্তু আল্লাহর জন্য সেজদায় পড়ে যায়। সূর্য ডুবে কোথায় যায় বলেন? আল্লাহ সব আল্লাহ পাকের ইউসাব্বিহুলাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের কি করে বলেন? তাসবিহ পাঠ করে, সব আল্লাহ পাকের জিকির করে, তাসবিহ পাঠ করে। তো হযরতে আলী হুজুর নামাজ কাজা করলেন, হুজুর আগুন ফেলে দিলেন। সূর্য তখন সেজদা করছিল। সূর্য তখন কি করছিল বলেন? দেখেন, সেজদা করছে সূর্য, আল্লাহকে সেজদা করছে, আর হুজুর ইশারা করেছে। আল্লাহ বলে সূর্য সেজদা পরে হবে, আগে মুস্তাফার ডাকে সাড়া দে, আগে হুজুরের ডাকে সাড়া দে। ইশারা করে দেওয়ার সঙ্গে সঙ্গে ডুবে যাওয়া সূর্য আবার উপর দিকে চলে আসে। জোরে বলো আজ যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান সাহাবা নামাজ ত্যাগ করেছে রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আরেকটা উদাহরণ দিয়ে যায়। হযরত উসমান গনি হুদাইবিয়া সন্ধির সময়, হুদাইবিয়া চুক্তির সময় হাবিবুল্লাহ বললেন, যখন মক্কা থেকে মদিনায় হুজুর হিজরত করে চলে গেলেন, বেশ কিছুদিন যাওয়ার পরেতে হাবিবুল্লাহ ইরাদা করলেন যে এবার মক্কা শরীফে যাব, আল্লাহর ঘর কাবা তওয়াফ করব। যাও, একটা সন্ধি হয়েছিল, মক্কা মদিনার মানুষের মধ্যে একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তির নাম হচ্ছে হুদাইবিয়া চুক্তি। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, উসমান গনিকে আমার আল্লাহ পাক, আমার হাবিবে, আমার হাবিব কি করলেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনিকে নায়েব করে হুজুর পাঠালেন। হুজুরকে পাঠিয়ে দিয়ে বললেন যাও, চলে যাও, খবর দাও, মক্কার কুফার কুরাইশদের করে খবর দাও। হুজুর যখন গেলেন, হুজুর যে কোথায় গেলেন? হুজুর যে কাবা শরীফে গেলেন। শুনেন, আল্লাহ পাক সাহাবাদের ইজ্জত কত দিয়েছে, সাহাবাদের এত ইজ্জত কি করে হলো? সাহাবারা মুস্তাফাকে কেমন মানতো, কেমন ভালোবাসতো, কেমন পিয়ার করতো। শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠালেন, উসমান গনি কাবা শরীফের চাঁদনে গেলে, কাবা শরীফের চাঁদনে যাওয়ার পরেতে হযরতে উসমান গনি হুজুরকে বলা হলো না, এই বছরে রাসূলুল্লাহকে কাবা তওয়াফ করতে দেওয়া হবে না, এবার কাবা শরীফে ঢুকতে দেওয়া হবে না, এবার কাবা শরীফে ঢুকতে দেওয়া হবে না। ওই সময় তো উসমান গনি হুজুর চলে আসতে আরম্ভ করলেন। হুজুরের চাচতো ভাই উসমান গনি হুজুরের চাচতো ভাই বলে, এ উসমান, তুমি যখন এসেছো তুমি তওয়াফ করে যাও, কতদিন পরে কাবা এলে, কতদিন পরে আল্লাহর ঘর কাবা দেখলে, আসো তুমি এবার তওয়াফ করে যাও। ওই সময় তো উসমান গনি বলে, এ আমার ভাই শোনো শোনো, এ চাচতো ভাই শোনো, উসমান গনি কোনদিন কাবা তওয়াফ করবে না, কোনদিন কাবা তওয়াফ করবে না। যে কাবায় রাসূলুল্লাহ তওয়াফ করার ইজাজত পায় না, সেই কাবা উসমান তওয়াফ করবে না। হাদিসে এখনো সোনালী অক্ষরে লেখা আছে, উসমান গনি হুজুর কাবা তওয়াফ করে এমনি চলে এসেছিল। জোরে বলো, শুনছেন আপনারা? বুঝতে পারছেন আপনারা? তাহলে কি বুঝলেন? সাহাবা নামাজ ছেড়েছে, জান দিয়ে দিয়েছে, আবার বাপের গর্দান কেটে নিয়ে এসেছে, আবার কাবার চাতালে দিয়ে কাবার দিকে পেছন করে চলে এসেছে কাবা তওয়াফ করতে। এই হচ্ছে সাহাবা, যে মুস্তাফার লেগে সব সময় জান দিতে রাজি আছে। আর আল্লাহ পরিচয় দিতে গিয়ে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশুদ্দাহু আলাল কুফার। সাহাবা কারা? হুজুর বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুজুর আপনার সাথে যারা থাকে, আপনার সাথে সাথে যারা থাকে তারা কাফেরদের বিরুদ্ধে খুব শক্ত, এই বাতিলের বিরুদ্ধে খুব। যারা হুজুরের সামনে গুস্তাখি করে তারা কি? কাফের। কি বলে? কাফের, মুনাফিক, কাফের। সাহাবারা এই কাফেরদের বিরুদ্ধে খুব শক্ত। আর আল্লাহ বলছেন তারা যখন নিজেরা মেলে খুব লড়ন, তারা ভাই ভাই, সাহাবারা ভাই ভাই খুব লড়ন, একে অপরের জন্য খুব লড়ন। আর আল্লাহ বলছেন যে তোমরা যদি তাদের করে দেখো, তারা সেজদা দিয়ে দিয়ে তাদের কপালে দাগ হয়ে গেছে। তারা কি বলেন? তাদের কপালে দাগ হয়ে গেছে।
আর তাদের তোমরা দেখো, হ্যাঁ বুঝতে পারে তাদের কপালে দাগ হয়ে গেছে। তারা কারা? যারা আমাকে রাজি করে ফেলেছে আর যাদের উপরে আমি রাজি হয়ে গেছি। জোরে বলে। সাহাবারা আল্লাহকে রাজি করেছে আর আল্লাহ সাহাবাদের উপরে রাজি হয়েছে, আল্লাহও রাজি করে দিয়েছে। একবার জোরে বলে। তাহলে সাহাবা, এই সাহাবাদের ইজ্জত এত কেন? সাহাবাদের সম্মান এত কেন? সাহাবাদের মতন ঈমানওয়ালা আর কেউ আছে? জোরে বলে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ঈমানি নূর ছুটাবেন। কিয়ামতের ময়দানে যার যেমন ঈমান তার নূর ততদূর ছড়িয়ে থাকবে। শুনছেন আপনারা? হ্যাঁ, সাহাবাদের ঈমান সবচেয়ে বড়। একবার জোরে বলে। সাহাবাদের ঈমানের নূর সবচেয়ে বড়। একবার জোরে বলে। যখন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক কাহার হবেন প্রথমে। হ্যাঁ, সব 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 গুমরা গুলো উঠেছে, সব কাফের গুলো জড়া হয়েছে। কেউ নিজেকে খুদা বলতো, ফেরাউন উঠেছে, নমরুদ উঠেছে, সাদ্দাত উঠেছে, হ্যাঁ কত সব ফেরাও উঠেছে, হ্যাঁ ফারাওরা উঠেছে। খবর নিয়ে দেখে যাও, আমার আল্লাহ কাহার হবেন। আমার আল্লাহ এমন মানে জালাল হবেন, এত রাগ আল্লাহ পাকের হবে, নবীরাও ভয়ে জড়া হয়ে যাবে। আমার আল্লাহ পাককে রহমান করার জন্য, রহমানি মিজাজে নিয়ে আসার জন্য আমার রাসূলুল্লাহ টুক করে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের আমলটা খুলে দেবে। আল্লাহর কসম, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের আমল দেখে আমার আল্লাহ রহমান হয়ে যাবে। আমার আল্লাহ রহমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দয়াময় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার আল্লাহ যেমন দয়াময়, আমার আল্লাহ পাক তেমন কঠিন। কিন্তু আমার আল্লাহর আযাবের পারাপার নেই, রহমতের সীমা নেই। একবার জোরে বলুন। আল্লাহর কাছে রহমতও আছে, আল্লাহর কাছে গজবও আছে। যখন আমার আল্লাহ গজব দেবেন, আবু বকর সিদ্দিক হুজুরের আমল খুলে দেওয়া হবে। আবু বকর সিদ্দিকের আমল দেখে আমার আল্লাহ রহমত দেবে। একবার জোরে বলুন। আমার আল্লাহ রহমত দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথাই বুঝতে পারছেন? তাহলে কে সাহাবা হুজুর? তাহলে সাহাবা হুজুরদের ধারে কাছে কেউ যেতে পারবে? আচ্ছা, যারা একটু দূরে আছে, একটু যদি আগে আসতে পারেন, আমাকে সব বলছে, হ্যাঁ যদি একটু আসতে পারেন। হ্যাঁ, জিকরে মুস্তাফা হচ্ছে। কি হচ্ছে বলেন? জোরে বলেন, কি হচ্ছে বলেন? জিকরে মুস্তাফা হচ্ছে। আল্লাহর কসম, আমি আল্লাহর সুন্নাত পালন করছি। কার সুন্নাত বলেন? আল্লাহর সুন্নাত পালন করছি। আর আল্লাহর কসম, আপনারা সবাই ফেরেশতাদের সুন্নাত পালন করছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতের ব্যাখ্যাতে ইমামে বুখারী হুজুর বর্ণনা করেছে, ইউসাল্লুনা আলান নবী। কেমন করে আমার আল্লাহ রাসূলের উপরে দরুদ পড়ে? আমার আল্লাহ মাহফিল মুনাক্কিদ করে আমার আল্লাহ ফেরেশতাদের করে ডেকে বসিয়ে জিকরে মুস্তাফা করে। ওই জিকরে মুস্তাফা করাটাই ওয়ারাফান এলাকা জিকরা হয়ে যায়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী হয়ে যায়। আল্লাহর ফেরেশতাদের একসঙ্গে মুস্তাফার উপরে দরুদ ও সালাম হয়ে যায়। একবার জোরে বলুন। আজ যারা হবে সুবহানাল্লাহ, দরুদ পড়েন আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा। এই নাচটা আমার খুব ভালো লাগে। এই মানেটা খুব সুন্দর। কি সুন্দর মানে। আপনারা যদি आप लोग थोड़ा समझते हो ना, এটা আবার একটু পাঞ্জাবি আছে, सुनबेन আপনারা। कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। मिट जाएगी लेकिन यहाँ नबे
مٹ جائے گی لیکن ہاں حسر تک نام و نثالے پنج تن رہ جائے گا پر رسول اللہ کا دین حسن رہ جائے گا جو پڑھے گا صاحب لولاک کے اوپر درود جو پڑھے گا صاحب لولاک کے اوپر درود آگ سے محفوظ اس کا تن بدن ہو جائے گا پر رسول اللہ کا دین حسن رہ جائے گا اطلس و کم خواب کی پوشاک پہ نہ جانا ہو اطلس و کم خواب کی پوشاک پہ نہ جانا ہو اسے تنے پہ جان پر خاکی کفن رہ جائے گا پر رسول اللہ کا دین حسن رہ جائے گا ہم سفیر و باغ میں ہے کوئے دم کا چہچہا ہم سفیر و باغ میں ہے کوئے کا دم چہچہا بلبل اڑ جائے گی سونا چمر رہ جائے گا پر رسول اللہ کا دین حسن رہ جائے گا سب فنا ہو جائیں گے کافی ولیکن حشر تک سب فنا ہو جائیں گے کافی ولیکن حشر تک نعت حضرت کا زبانوں پر سکن رہ جائے گا پر رسول اللہ کا دین حسن رہ جائے گا کوئی گل باقی رہے گا ناچور رہ جائے گا پر رسول اللہ کا دین حسن رہ جائے گا اللہم صلی علی আমরা আজকে কাজ জিকির করছি বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেই হুজুর পাকের উপরে দরুদের হালে রাখো হ্যাঁ জব শখের সঙ্গে মহব্বতের সঙ্গে দরুদ পড়েন হ্যাঁ হুজুর পাক বলেছে কেউ যদি একবার আমার উপরে দরুদ পড়ে আল্লাহর ৭০,০০০ মালায়েকা ফেরেশতা তার লাগি দোয়া করে আর আমার আল্লাহর হাবিব বলেছেন ওই হাদিসের মধ্যে এসেছে যে আমার আল্লাহ তার দোয়া কবুল করে নেন কিসের দোয়া চাই মাগফিরাতের দোয়া চাই কিসের দোয়া বলে ভালো মনে ঈমান নিয়ে যদি হুজুরের উপরে দরুদ পড়েন কারণ দরুদ পড়ার কথাই আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লাম হুজুরের উপরে দরুদ পড়ো সালাম দাও তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বতের সঙ্গে দরুদ বেশি বেশি করে দরুদ পড়বেন বলেন ইনশাআল্লাহ আর কিছু বিয়াদব আছে তারা বলে এত দরুদ পড়ে কেন এত দরুদ বুঝতে পেরেছো
মুসলমান খুব সাবধান, হুজুরের উপরে বেশি বেশি করে দরুদ পড়বেন। আল্লাহর হুজুরের উপরে দরুদ পড়া আমার আল্লাহ পাকের এত প্রিয়। এজন্য আমার আল্লাহ নামাজের মধ্যে বলেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। শুধু হুজুরের উপরে, হুজুরের আলের উপরে দরুদ পড়ো, জোরে বলুন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। কথা বুঝছেন? আমার আল্লাহ দু জায়গায় হুজুরের উপরে দরুদ পড়ার কথা আমার আল্লাহ বলেছে, একবার জোরে বলুন। নামাজের মধ্যে, নামাজ আল্লাহর জন্য পড়ছি, নামাজ অন্য কারণে, নামাজ কার জন্য বলেন? নামাজ আল্লাহর জন্য, কিন্তু আমার আল্লাহ পাক ওই নামাজের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়াচ্ছে, একবার জোরে বলুন। বেশি বেশি করে দরুদ পড়বেন, আর একবার মহব্বতের সঙ্গে দরুদ পড়েন। আল্লাহুম্মা আমরা এমন একটা নবীর আলোচনা করছি, আল্লাহর কসম, হ্যাঁ সেই নবীর ইজ্জত এত বড়, জুবান কাসের, আমার বলার ক্ষমতা নেই। হ্যাঁ, সারা পৃথিবীর লোক যদি জড়া হয়ে হুজুরের তারিফ করে শেষ করতে পারবে না। আর একটা হুজুরের ইজ্জত তিনটে, আমার আল্লাহ হুজুরের ইজ্জত করকম দিয়েছে বলে। একটা হচ্ছে আল্লাহর সঙ্গে হুজুরের কি সম্পর্ক, এর আবার দুটো ইজ্জত। একটা হচ্ছে নবুয়াতের ইজ্জত, একটা মাহবুবিয়াতের ইজ্জত। একটা আমাদের সঙ্গে হুজুরের সম্পর্ক, এর আবার দুটো ইজ্জত। একটা বাশারিয়াতের ইজ্জত, একটা আবদিয়াতের ইজ্জত। আরেকটা ইজ্জত আমার আল্লাহ দিয়েছে, সেটা কি? হাকিকাতে মুহাম্মাদির ইজ্জত। এই দুটো আল্লাহ জানার ক্ষমতা দিয়েছে সবাইকে, যার যেমন জ্ঞান সে সেরকম ভাবে জানে, কিন্তু হাকিকাতে মুহাম্মাদি কেউ জানে না, একবার জোরে বলুন। ওই যে রাসূলের কথা বলছি না আমি, সেই রাসূলুল্লাহ হাকিকাতে আসল কি, আল্লাহর কসম কেউ জানে না। হুজুর তাহলে আবু বকর সিদ্দিক কেউ জানে না, ওমর ফারুক, কোন সাহাবী কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ জানে। হ্যাঁ, আচ্ছা চাঁদ কোথায়? এখন তো দেখলাম পুরা চাঁদ কম বেশি প্রায় পূর্ণ হয়ে আছে। চাঁদ দেখেছি উপরে আসমানে চাঁদ আছে না? আচ্ছা ওইটা কি? সবাইকে যে বাচ্চাকে জিজ্ঞেস করলে কি ওটা কি দেখা যাচ্ছে, সবাইকে বলে কি? চাঁদ। আচ্ছা একটা গামলায় যদি ছোট করে পানি নিই, একটা গামলায় পানি নিয়েছি, নিয়ে যদি খোলা আসমানের তলায় রেখে দিই, চাঁদ দেখা যাবে না? যাবে না? এরা সবাই জিজ্ঞেস করে কি দেখা যাচ্ছে, কি বলবে? এটা চাঁদ। কথা বলে ওটা চাঁদ, চাঁদের, কিন্তু কি বলবেন ওটা চাঁদ ছাড়া অন্য কিছু বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবেন কি অন্য কিছু? না, ওটা চাঁদই বলবে। তাহলে চাঁদ একটা হয়ে গেল কটা? দুটো। ওখানে একটা চাঁদ আছে, আবার এখানে একটা, পুকুরে একটা চাঁদ দেখা যাচ্ছে, ওখানে একটা চাঁদ দেখা যাচ্ছে। তাহলে এটাও চাঁদ, ওটাও চাঁদ। আপনি মূর্খকে জিজ্ঞাসা করেন, সে বলবে চাঁদ। আপনি সারা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী লোকটাকে এসে জিজ্ঞাসা কি দেখা যাচ্ছে, কি বলবে? চাঁদ। তাহলে চাঁদ একটা, কিন্তু এটাকেও সবাই চাঁদ বলছে। ওই রকম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকাত আছে, ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যেটা আমার আল্লাহ হুজুরকে দিয়েছেন, যেটা আমাদের করে জানিয়েছেন, আমরা সেই জেনে বলছি হুজুর, হুজুর এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার জোরে বলুন। তাহলে যে হুজুর, যেটুকুন আল্লাহ জানিয়েছে সেই জানাতে সাহাবারা উহুদের জমিনে আবু তালহা হুজুর নিজের শরীরে 72 থেকে 80টা তীর খেয়েছে, একবার জোরে বলুন। যেটা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, আরেকজন সাহাবা গেছে, সে তার 70টা তীর খেয়েছে, তার ছেলে মেয়ে সব আছে, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে খোঁজো, নামটা ভুলে গেছি, খোঁজো কোথায় গেল সেই সাহাবা। খুঁজে দেখে যে সে 70টা তীর খেয়ে শুয়ে আছে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা বললেন, এই সাহাবা তোমার শেষ কথা কি বলো? তার ছেলে আছে, তার মেয়ে আছে, তার জায়গা জমি ঘর বাড়ি সব আছে। সে কিন্তু বললো যে আমার মেয়ের খেয়াল হয়, বাপের খেয়াল। সে শুধু ইন্তেকালের আগে বললো, আমার সালামটা রাসূলুল্লাহর দ্বারা পৌঁছে দেবে, আমার সালাম হুজুরের দ্বারা পৌঁছে দেবে। জোরে বলবে। এই হচ্ছে যে হুজুরের লেগে সবসময় জান দিতেও রাজি হয়ে আছে। সাহাবাদের ইজ্জত এত সম্মান কিসের লেগে? আল্লাহর কসম, কারো কোনো আলেমের ঘাড়ে মাজাল নেই যে উঠে দাঁড়িয়ে বলবে নামাজের লেগে সাহাবা না, তাকওয়ার লেগে সাহাবা না, তাহারাতের লেগে সাহাবা না, ইবাদতের লেগে সাহাবা না, আমলের লেগে সাহাবা না। এত ইজ্জত সাহাবার একটাই কারণ, চামড়ার চোখে হুজুরের চেহারা দেখেছে, ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। হুজুরের মুখ দেখার লেগে আল্লাহ সাহাবাদের ইজ্জত বড় করে। এমনও সাহাবা আছে যে সকালে ঈমান এনেছে, একদিনেই ইন্তেকাল হয়ে গেছে। হাদিস পাকের মধ্যে এসেছে যে যুদ্ধের ময়দানে, শুনছেন আপনারা,
যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে একজন সাহাবা হুজুর পাক একজন কাফের সওয়ারির উপরে সওয়ার হয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যদি আপনাকে মেনে নিই আপনি কি দেবেন, কিসের শাহাদত, কিসের জামানত দেবেন? হুজুর বলেন, তোকে জান্নাতের জামানত, তুই আমাকে মেনে নে, আল্লাহ তোকে জান্নাত দেবে। হুজুর বলে, তখন ওই সাহাবা হুজুর বলছে, তখন কাফের ছিল, এসে বলে তাহলে কলমা পড়িয়ে দেন। হুজুর বললেন, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন কলমা পড়ে নিল, কলমা পড়ে নিয়ে হাদিস পাকের মধ্যে এসেছে সেই সাহাবা সওয়ারির উপরে সওয়ার ছিল, সে বলে আমি একটুখানি নাবি নেবে হুজুরের কদমে একটু চুমা দিই। হ্যাঁ, হুজুর নাচতে আরম্ভ করেছে যে ঘোড়ার পিঠের উপরে যেটা পা দিয়ে ওঠে না, ওটা কি বলে ভুলে যাচ্ছি, পা দিয়ে ওঠে একটা জায়গা আছে, তো ওইটাই পা দিয়ে নাপতে গেছে, পাটা ফসকে গেছে, সারকে বল গির গয়া, মানে মুখটা ভিতর দিকে পড়ে যে ঘাড় ভেঙে গেছে, ঘাড় ভেঙে গিয়ে ইন্তেকাল হয়ে গেছে। তো হুজুর পাক সঙ্গে সঙ্গে সাহাবারা, আমার সাহাবারা দেখো 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 দেখো, কেউ যদি জান্নাতি দেখতে চাও আসো, এই জান্নাতি সে আছে, যেটা হবে না সুবহানাল্লাহ। তার নামাজ নেই, তার রোজা নেই, তার যাকাত নেই, তার তাকওয়া তাহারাত নেই, তার ইবাদত নেই, তার ফরজ গোসল নেই, কিচ্ছু নেই, বেশি জিকিরও নেই, শুধু বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ওইটুকুনের মধ্যে ঘোড়ার উপরে ঈমান এনেছে, ঘোড়া থেকে নামার সময় ইন্তেকাল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। আল্লাহ জান্নাত। এই সাহাবার ইজ্জত কত! এদিকে ইমামে আযম আবু হানিফা ঈশার রুজুতে ফজরের নামাজ 40 বছর, এদিকে জুনায়েদ বাগদাদি ঈশার রুজুতে ফজরের নামাজ 30 বছর, এদিকে হযরত ইব্রাহিম বিন আদমের প্রতি কদমে দুই রাকাত নফল নামাজ পড়ে পড়ে 14 বছর ধরে আল্লাহর কাবায় যাওয়া, এদিকে রাবিয়া বাসির সিজদা দিয়ে 7 বছর ধরে আল্লাহর কাবা শরীফে যাওয়া, এদিকে तमाम বিশ্বের ওলিয়া আল্লাহদের আমল একটা পাল্লায় রেখে দাও। আর সাহাবা, ইনাদের ইজ্জত আর সাহাবার ইজ্জত কত! সমস্ত উলামায়ে হাজরাতরা ইজমা করে সবাই বলছে যে সাহাবাদের ইজ্জত কত। সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সাহাবাদের পায়ের যোগ্য নয়, সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের পায়ের আঘাতে যে ধুলার কুনাগুলো উড়ে উড়ে যেত, পৃথিবীর কোন ওলি আল্লাহ সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। যারা বলতে পারলেন না সুবহানাল্লাহ। কি করেছে সাহাবারা? হুজুরের লেগে জান দিতে রাজি হয়ে গেছে, হুজুরের লেগে সব করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের চেয়ে একটু খেয়াল করে শুনে রেখে দাও, এর নবীর উম্মত উম্মতিরা সাহাবারা কিরকম দিওয়ানা ছিল, সাহাবারা কিরকম আল্লাহ পাকের আশিক ছিল, মুস্তাফার কিরকম গোলাম ছিল, খবর নিয়ে দেখে যাও। রাসূল কথা এ সবাই জানে, তবে আমি এই আলোচনার মধ্যে মনে পড়ে গেল, তাই আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি। আর খবর নিয়ে দেখে যাও, একজনা মহিলা উহুদের জমিনে আর খবর পেয়ে গেল তার বাপ শহীদ, তার বাপ যুদ্ধ করতে গেছে, তার ভাই যুদ্ধ করতে গেছে, তার ছেলে যুদ্ধ করতে গেছে, তার স্বামী যুদ্ধ করতে গেছে, হাবিবুল্লাহর সঙ্গে রাসূলুল্লাহ সাথী হয়ে যুদ্ধ করতে গেছে। এদিকে আর মক্কার কুফার কুরাইশরা হুজুরকে ঘিরে ফেলেছে, যখন ঘিরে ফেলেছে হুজুরকে পাথর মারা হয়েছে, পাথর মারার সঙ্গে সঙ্গে পাথরটা হুজুরের মুবারক মুখের মধ্যে লেগে গেছে, খুন আলুদ হয়ে গেছে, হুজুর জমিনে পড়ে গেছে, চতুর্দিকে খবর ছড়িয়ে গেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। এই নবীর উম্মত উম্মতিরা এটা এক কান হতে বলতে ওই মেয়েটা, যে মেয়েটার বাপ যুদ্ধের ময়দানে গেছে, ভাই যুদ্ধের ময়দানে গেছে, ছেলে যুদ্ধের ময়দানে গেছে, স্বামী যুদ্ধের ময়দানে গেছে, ওই মেয়েটার কানে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ওই মাটা, ওই মুস্তাফার আশিকটা সারা জীবনের সবকিছু, আর ওই মায়ের পায়ের কদমে আমার জান কুরবান হয়ে যায়। ওই মা ছুটে আর আসার লোকেদের করে জিজ্ঞাসা করে, বলো আমার রাসূলুল্লাহ কেমন আছে, আমার হাবিবুল্লাহ কেমন আছে, আমার মুহাম্মদ মুস্তাফা কেমন আছে? একজনা খবর দিয়ে বলে, এ মেয়ে তুমি কি শুনেছো, তোমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে। ওই সময়তে বলে, আমার স্বামীর খবর ছেড়ে দাও, বলো আমার মুস্তাফা কেমন আছে। আরো আগিয়ে যায়, বলে তোমার বড় ছেলে ইন্তেকাল হয়ে গেছে, বলে বড় ছেলের কথা ছেড়ে দাও, বলো আমার রাসূলুল্লাহ কেমন আছে। আর একটু আগিয়ে যায়, বলে বাপ ইন্তেকাল হয়ে গেছে, বলে বাপের কথা বাদ দাও, বলে আমার রাসূলুল্লাহ কেমন আছে। আর একটু আগিয়ে গেছে, বলে তোমার কলিজার টুকরা ভাই সে ইন্তেকাল হয়ে গেছে, এ বলে ভাইয়ের কথা বাদ দাও, আমার মুস্তাফা কেমন আছে। ছুটে
ছুটে ছুটে উহুদের ময়দানে চড়া হয়ে গেছে। হুজুরের ময়দানে উহুদের ময়দানে গিয়ে হাবিবুল্লাহ সামনে হাজির হয়ে গেছে। হাবিবুল্লাহ সামনে হাজির হয়ে গিয়ে যখন রাসূলুল্লাহকে দেখতে আরম্ভ করে দিয়েছে, হুজুর মাকে দেখতে আরম্ভ করেছে, আর মেয়েটাকে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ আস্তে আস্তে শুনলাম বাপ চলে গেছে, ভাই চলে গেছে, ছেলে চলে গেছে, স্বামী চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ সব দুঃখ সব কষ্ট দূরে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখে আমার সমস্ত কষ্ট কোথায় যেন হারিয়ে গেছে। এই হচ্ছে সাহাবা। হ্যাঁ, দিন সাহাবাদের কাছ থেকে শিখতে হবে। কথা ঠিক না ভুল বলেন? সাহাবারা কি করেছে? হ্যাঁ, সাহাবারা হুজুরের লেগে জান দিয়ে দিয়েছে। বাপ মা, হ্যাঁ, ইমানের হুজুর পাক শাসনে ইমানের কথা বলছে। ইমানের কথাকে প্রথমে আমার আল্লাহ রাসূল বলেছে লা ইউমিনু আহাদুকুম। ইমানের ভাবে হুজুর বলছেন যে কি লা ইউমিনু আহাদুকুম, কেউ একজন মুমিন হতে পারবে না। আহাদুকুম একজন সিঙ্গেল পারসন কোনদিন মুমিন হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস। সমস্ত মানুষের থেকে সমস্ত আজমাইন সমস্ত মানুষদের থেকে এবং বাপ মা আল আওলাদের থেকে আপ আজদাদের থেকেও যদি রাসূলুল্লাহকে আল্লাহর রাসূলকে যদি মুহাব্বত না করে, একবার জোরে বলে আর কি হবে না সুবহানাল্লাহ। মুসলমান, আমি আজকে আপনাদের করে হুজুরের দরবারে নিয়ে যাচ্ছি। বলেন হুজুরের দরবারে যাবেন না যাবেন? হ্যাঁ, আকার মানে গুমরা হয়ে বসে থাকবেন না তো, অহংকার করে বসে থাকবেন না তো, না মাথায় হাত করে চলো সব মদিনায় চলো, ওখানেই আল্লাহ আছে, ওখানেই জান্নাত আছে, ওখানেই দ্বীন আছে, ওখানেই আল্লাহ জান্নাত পাওয়ার রাস্তা আছে। জোরে বলে কেউ বলতে পারবে? এত মানুষগুলো আছে, উলামা হাজরাতরা আছে, কেউ বলতে পারবে যে আমি নামাজ পড়ছি জান্নাতে চলে যাব? নামাজের লেগে জান্নাত বলতে পারবো? হ্যাঁ, কিন্তু আমি বলছি যদি আল্লাহ না আল্লাহ নবীর কদমে রাসূল আমাদের সকলকে আমাদের দোষ দুশমন সবাইকে ঈমানের সাথে মওত দান। সকল আল্লাহ আল্লাহু আমিন। হ্যাঁ, যদি ঈমান নিয়ে মরে যায়, আমি বলছি আমার মুস্তাফা আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার হুজুর পাক আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ না করেন আমরা যদি জাহান্নামেও পড়ে যাই, আমার হুজুর এসে জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিয়ে যাবে। কেন? হুজুরের সঙ্গে আমার আল্লাহ ওয়াদা করেছে আলা সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদা। সাহাবা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কখন সন্তুষ্ট হবেন? হুজুর বললেন একটা উম্মত জাহান্নামে পড়ে থাকলে আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট হব না। আল্লাহ আমাকে খুশি করার লেগে সবাইকে তুলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, সবাইকে তুলে আল্লাহ জান্নাত দেবে, একজনকে জাহান্নামে রাখবে না, সব ঈমানওয়ালাকে তুলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান হুজুরের গোলামি করে, হুজুর হচ্ছে হুজুর আমাদের ঈমান। হুজুর কি বলেন? আমাদের ঈমান। হুজুরকে মহব্বত করুন, হুজুরকে ভালোবাসেন। দেখেন আমার আল্লাহর নামাজ, আল্লাহর রোজা, আল্লাহর যাকাত সব আল্লাহর, কিন্তু কেউ বলতে পারবে না যে আমার নামাজ কবুল হয়ে গেছে। বলতে পারবে? এই জলসা এত কষ্ট করে কমিটির ছেলেরা সব কষ্ট মেহনত করে দিচ্ছে, কেউ বলতে পারবে যে আমার এই জলসা কবুল হয়ে গেছে? এই জলসায় যারা দান খায়রাত করেছে, কেউ বলতে পারবে দান খায়রাত কবুল হয়ে গেছে? আমরা কেউ বলতে পারবো না। কিন্তু আল্লাহর কসম, হ্যাঁ আল্লাহর কসম, যতবার এখানে বসে বসে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছি, যতবার হুজুরের উপরে দরুদ পড়েছি, আল্লাহর কসম কবুল হয়ে গেছে। কারণ হুজুর বলেছেন, হুজুর বলেছেন দরুদ পড়লেই কবুল হয়ে যায়, দরুদ পড়লেই কবুল হয়ে যায়। কেন কবুল হয়ে যায়? এখানে একটা বিশাল বড় হিকমত আছে। কেন কবুল হয়? কারণ পৃথিবীর মানুষ হুজুরের উপরে দরুদ পড়ে না। কেন কবুল হয়? কেন কবুল হয়? কারণ আমরা দরুদ পড়ি। তুমি গুনাহগার হয়ে রাসূলের উপর রহমত পাঠাতে পারো? তোমার আওকাত আছে? আমার আওকাত আছে? কারো আওকাত? কেউ দরুদ হুজুরের উপরে পড়ে না। দরুদ আমার আল্লাহই পড়ে। দরুদ আমাদের কে পড়ে? পড়ে আল্লাহই পড়ে। আমরা বলি আমার আল্লাহ পড়ে, আমরা বলি আমরা বলি আল্লাহ পড়ে। আচ্ছা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এখানে একটা পাঠ, এটা একটা পাঠ, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এখানে একটা, দুটো পাঠ। এটা দুটো পাঠ। একটা আল্লাহ খবর দিয়েছে আর একটা আল্লাহ হুকুম দিয়েছে। খবর কি? খবর কাদের ঘরে দেয়? যারা জানে না তাদের ঘরে খবর দেয়। এখন যদি কেউ এসে চিল্লে বলে এখানে জলসা হচ্ছে, সে পাগল না? কথা ঠিক না বলবে?
একজনকে এসে বলে জলসা হচ্ছে, আমরা তো জানি জলসা হচ্ছে, এখানে আবার খবর দে রাস্তা পানি হচ্ছে, বাইরে পানি ঝমঝম করে পানি হচ্ছে, আর সে যদি বলে শুনছো পানি হচ্ছে পানি হচ্ছে, পাগল আমি দেখছি তো পানি হচ্ছে, কথা ঠিক না ভুল বলে? তাহলে খবর কি যেটা আমরা জানি না, যেটা আমরা জানি না। আমরা এসেছি 1400 বছর পরে, আমাদের আগে 1400 বছর আগে হুজুর এসেছে, সাহাবা এসে, তাবিঈন, তাবা তাবিঈন, আইমাদিন সব কত আমাদের বাপ দাদু 14 পুরুষ সব, তারপরে আজদাদ অ্যানসেস্টার সব এসেছে, কথা ঠিক না ভুল বলে? আমরা পরে এসেছি। 1400 বছর ধরে কি হচ্ছে আমরা তো জানি না। নতুন কুরআন শরীফ পড়ছি, করতে করতে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলে শোন তুই নতুন এসেছিস জানিস নি, আমরা ফেরেশতার আমি আল্লাহ আর আমার ফেরেশতাদের করে সঙ্গে করে আমরা সব সময় হুজুরের উপর দরুদ পড়ছি। কি খবর দিল? যে আমি আল্লাহ পাক ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে আমরা দরুদ পড়ছি। এ মুমিন, তোরা যদি মুমিন হস তোরাও দরুদ পড় একবার জোরে বলে। আসমানে রাসূলের জিকির হচ্ছে, দুনিয়াতেও রাসূলের জিকির কর একবার জোরে বলে সুবহানাল্লাহ। উপরে রাসূলের জিকির হচ্ছে, নিচেতেও রাসূলের জিকির কর। উকবাবি মাকামে রাসূলের জিকির হচ্ছে, বস্তিতেও রাসূলের জিকির কর একবার জোরে বলে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির কর শিখিয়ে দিল। আচ্ছা আল্লাহ দরুদ পড়ি, বলে হ্যাঁ পড়ো। কি পড়বে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এর মানে কি? এর মানে হচ্ছে আল্লাহ আপনি হুজুরের উপরে রহমত বর্ষণ করেন, আল্লাহ আপনি হুজুরের উপরে রহমত বর্ষণ। তাহলে আমি বললাম যে আনা সাল্লি আলা মুহাম্মদ বলতে কি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আলাইহি, আমরা বলছি কি আল্লাহ আপনি হুজুরের উপরে দরুদ পড়ে রহমত বর্ষণ করেন। আমরা যখন একবার আল্লাহকে বলি আল্লাহ করেন, তাহলে কোন কথা বলছি আল্লাহকে করতে? যে কাজটা আমার আল্লাহ সবসময় করেন, জোরে বলে। আমার আল্লাহ একটাই কাজ করে, হুজুরের উপরে জিকির করে, জোরে বলে। আমার আল্লাহর জিকির একটাই, মুস্তাফার উপরে জিকির করে একবার জোরে বলে। তাহলে আমরা ওইটাই করতে বলছি যেটা আমার আল্লাহ সবসময় করে, সেটা করতে আমার আল্লাহ কন্টিনিউয়াসলি করছেন। আল্লাহ যখনই আল্লাহকে বলছি, আমার বলাতে আল্লাহ খুশি হয়ে হুজুরের উপর দরুদ পড়ছে, আমার উপরে 10টা রহমত বর্ষণ করে দিচ্ছে। আমার উপরে বলেন 10টা রহমত বর্ষণ করে দিচ্ছে। আর কি? আর আমার আল্লাহ পাক কি করছেন? আমার আল্লাহ পাক হুজুরের উপর দরুদ পড়ছে, আমি বলছি আল্লাহ পড়ছে। এবার বলেন আল্লাহ নিজে পড়ে নিজে কবুল করবে না? নিজে পড়ে কি নিজে কবুল করবে না? এজন্য দরুদ পড়লেই কবুল হয়, কারণ আমার আল্লাহই পড়ছে, আল্লাহই কবুল করছে একবার জোরে বলুন। যেখানে আল্লাহ পড়ে আর কবুল হওয়ার তো কোনো ব্যাপারই নেই, তো আল্লাহ পাক আল্লাহ পড়ছে কবুল হবে, নাউজুবিল্লাহ। কথা ঠিক না? এজন্য দরুদ পড়লে আল্লাহ কবুল করেন একবার জোরে বলুন। মহব্বতের সঙ্গে হুজুরের সঙ্গে দরুদ শরীফ পড়বেন, হুজুরের সঙ্গে তাআল্লুক তৈরি করেন। হুজুর বলছে ওই লোকটা বেশি মহব্বত করে, যে বেশি বেশি করে আমাকে আমার উপর দরুদ পড়ে, দরুদ পাঠায়, আমার উপর দরুদের নজরানা পাঠায়, বেশি বেশি করে হুজুরের উপর দরুদ পড়েন। আর হুজুরের কাছে যেতে হবে, হুজুরের সঙ্গে তাআল্লুক তৈরি করতে হবে, হুজুরের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে, সব মেনে নিতে পারবো। হুজুরের বিয়াদবি আমরা মেনে নিতে পারবো না। হ্যাঁ, হাদিস পাকে এসেছে মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু। হুজুর বলেছে কিয়ামত পর্যন্ত কোন নবীর বিরুদ্ধে কথা বললে গর্দান কেটে দেবে, তাকে কতল করে। কথাই ঢুকছে, বুঝতে পারছেন? হ্যাঁ, মনে করবে যে হ্যাঁ এসব কি কথা মানে? আচ্ছা বলেন তো, আপনাদের কাছে সাধারণ একটা প্রশ্ন করি, আপনি কারো যদি গলা কাটেন, এটা বেশি কষ্টের না নিজের গলা কাটা বেশি কষ্টের? কোনটা কষ্টের? দেখবেন যারা মহব্বত করে, ভালোবাসে, তারা নিজের গর্দান দিয়ে দেয়, আছে না নেই? বিষ খেয়ে মরে যাচ্ছে, দুনিয়ায় সব ছেলে মেয়ে ভালোবাসা করে হারাম মহব্বতের লেগে গর্দান দিয়ে দিচ্ছে, গলা বিষ খেয়ে নিচ্ছে, গলায় মরা হারাম না হালাল? জোরে বলে হারাম। আত্মহত্যা আমার আল্লাহ লানত তাদের উপরে, আল্লাহ মাফ করে। তাহলে মহব্বত এমন একটা জিনিস যে অন্যর গলা তো কাটা দূরের কথা, সবচেয়ে কঠিন কাজ নিজের গলা কাটা। মহব্বতে নিজের গলা কেটে দিচ্ছে, মহব্বতে বিষ খেচ্ছে, মহব্বতে গলায় দড়ি দিচ্ছে। আল্লাহর কসম, খুদার কসম, হারাম মহব্বতে যদি এত পাওয়ার থাকে যে মহব্বতে নিজের গর্দান দিয়ে দেয়। আমার মুস্তাফার মহব্বত আল্লাহ হালাল করে দিয়েছে, মুস্তাফার মহব্বত আল্লাহ হালাল করে দিয়েছে, মুস্তাফার মহব্বত আল্লাহ পাক করে দিয়েছে। আমরা মুস্তাফার মহব্বতে গর্দান কেটে নেব। কথা ঠিক না ভুল বলেন? মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, কিয়ামত পর্যন্ত হুজুরের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা তাদের গর্দান কেটে নেব ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? খবরদার, মুখ সামলে
হুজুরের ব্যাপারে যখন কথা হবে কারোর সঙ্গে পরোয়া না। বলেন বাপ বেশি মহব্বত করেন না রসুল, মা বেশি মহব্বত করেন না রসুল, আত্মীয় স্বজন বেশি মহব্বত করেন না রসুল, টাকা পয়সা বেশি মহব্বত করেন না রসুল, হ্যাঁ দুনিয়ার এইসব ধন দৌলত বেশি মহব্বত করেন না রসুল, দুনিয়ার এইসব পার্টি পলিটিক্স বেশি মহব্বত করেন না রসুল। সবচেয়ে বেশি আমরা কাকে ভালোবাসি বলেন? আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এজন্যই তো হুজুর 1400 বছর আগে বলেছে, আমার সাহাবারা বলতে পারো যে সবচেয়ে আজব ঈমান কাদের? যে সবচেয়ে আজব ঈমান কাদের তোমরা কি বলতে পারো? সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীদের ঈমান আজব। হুজুর বললেন, এটা কোনো কথা হলো? নবীরা যদি আল্লাহকে না মানে, তাদের যদি ঈমান না থাকে, তাহলে প্রচার করবে? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ফেরেশতাদের ঈমান আজব। বলে, ফেরেশতারা তো আল্লাহর কাছে থাকে, তারা ঈমান আনবে? বলে, তৃতীয় নম্বর সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমান আজব। রাসূলুল্লাহ বলেন, তোমাদের এটা কোনো কথা হলো? তোমরা আমাকে সামনে বসে বসে দেখছো, কলমা পড়ছো, আমার জবানের কথা শুনছো, আমি চাঁদ দু টুকরো করছি, ইনসাক্কাল কামার, তোমরা দেখছো, আগুল ফাঁক করেছি, ফোয়ারা বেরোচ্ছে, দেখছো, তোমাদের ঈমান কি করে আজব হবে? তোমরা তো দেখছো। তখন সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা আপনার নামে কুরবান, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বেশি জানেন। সাহাবা হুজুরদেরকে জিজ্ঞাসা করে দেখেন, যখনই হাদিস পাকের মধ্যে এসেছে, হ্যাঁ সাহাবারা কি বলেছে? যেগুলো জানা অজানা সেগুলো বলেছে আল্লাহর রাসূল জানে। কে জানে বলেন? আল্লাহর রাসূল। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে করে দিলেন, কাদের ঈমান হচ্ছে আজব ঈমান, কাদের ঈমান হচ্ছে আশ্চর্য ঈমান, কাদের ঈমান হচ্ছে আজব ঈমান, কাদের ঈমান হচ্ছে আশ্চর্য ঈমান। হুজুর পাক বলতে আরম্ভ করে দিলেন, ঈমান কাদেরই আজব, ঈমান কাদেরই আশ্চর্য, ঈমান কাদেরই সবচেয়ে আলা। আমার আখিরি জামানার উম্মত উম্মতিরা, আমার আখিরি জামানার উম্মত উম্মতিদের ঈমান আজব ঈমান, আশ্চর্য ঈমান, এত আশ্চর্য ঈমান। হাবিবুল্লাহ 1400 বছর আগে বলছে আশ্চর্য ঈমান, এদের ঈমান হচ্ছে আজব। কারা কারা? যারা আমাকে দেখবে না, আল্লাহকে দেখবে না, আমাকে দেখবে না, আল্লাহকে দেখবে না, আমার কথা শুনবে না, আমার কথা শুনবে না, আমার মুজিজা দেখবে না, আমার মুখের ভাষা দেখবে না, আমার মুখের ভাষা শুনবে না, আমার চেহারা দেখবে না, আমার কথা শুনবে না, আমাকে সামনাসামনি দেখবে না, কিন্তু আমাকে মহব্বত করবে, এত মহব্বত করবে, এত ভালোবাসবে, তারা আমার এক ঝলক দিদার পাওয়ার লেগে তাদের জীবনের সমস্ত সম্পত্তিগুলো দান করে দিতেও রাজি থাকবে। কেউ যদি বলে যে অমুক জায়গায় তুমি তোমার মাল সম্পত্তি সব দিয়ে দাও, রাসূলুল্লাহ দিদার পাবে, তারা এক কথা রাজি হয়ে যাবে। আর তারা এত মহব্বত করবে, তারা জান দিতেও রাজি হয়ে থাকবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর কাদের কথা বলেছে? আমার রাসূলুল্লাহ কাদের কথা বলেছে? রাসূলুল্লাহ আমাদের কথা বলেছে। যারা এখন বলছে মুস্তাফার লেগে বাপ কুরবান, মুস্তাফার লেগে মা কুরবান, মুস্তাফার লেগে টাকা কুরবান, মুস্তাফার লেগে জান কুরবান, মুস্তাফার লেগে পাটি কুরবান, মুস্তাফার লেগে ধন দৌলত কুরবান, মুস্তাফার লেগে ব্যবসা কুরবান, যে এখন বলছে আমার হাবিবের লেগে বাপ মা কুরবান করে দেবো, এই আমাদের কথাই 1400 বছর আগে রাসূলুল্লাহ বলেছে, হাবিবুল্লাহ বলেছে। এই আখিরি জামানার এই উম্মত গুলোর ঈমান হচ্ছে আজব ঈমান। মুসলমান আমাদের কথা হুজুর সাক্ষী দিয়ে গেছে, আজব ঈমান। একবার জেনে বলেছে, আল্লাহ রাসূল দেখেছেন, হুজুর দেখেছেন, আমরা হুজুরকে দেখেছি, কিন্তু হুজুরের লেগে জান দিতে রাজি আছি। আল্লাহর কসম, যদি মনের মধ্যে কোন রকম ঘৃণা থাকে, কোন রকম যারা পরিমাণ জুনায়েদের বলাতে যদি কোন রকম খারাপই থাকে, আল্লাহ যেন এই জুনায়েদকে কাফের করে মেরে দেয়। ও জান্নাতে যাবে না, জুনায়েদ জাহান্নামী যেন হয়ে যায়। হুজুরকে মহব্বত না করে জান্নাতে কোথায় যাবে? আল্লাহ শুকর, ইনশাআল্লাহ আমাদের মনে, আপনাদেরও বলেন আছে কিছু মনের ভিতরে কোন, আমরা সাফ সাফ বলছি, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে ভালোবাসি। কথা ঠিক না ভুল বলেন? হুজুর আমাদের করে সারা জীবন ভালোবেসেছে, আমরাও হুজুরকে ভালোবাসি বলেই তো এখনো এই হায়দারপুরে বসে বসে মুস্তাফা মুস্তাফা করছি। একবার জোরে বলুন। হ্যাঁ, খবরদার কালকে যেন ফতোয়া দেবে না যে ফুলপুরা থেকে হুজুর এলো শুধু রসুল রসুল করে চলে গেল।
ফতোয়া দিউনি। আমরা সবাই আল্লাহর ফেরেশতার সুন্নত পালন করলাম, জোরে বলুন। আল্লাহকে জিজ্ঞাসা করো, আমার আল্লাহ 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 করে না, সুবহানাল্লাহ করে না, আলহামদুলিল্লাহ বলে না, ওয়া রহমানুর রহিমের জিকির করে না, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে না। আমরা আল্লাহর জিকির করি। জিজ্ঞাসা করো আল্লাহকে, আল্লাহ আপনি কি আল্লাহ আল্লাহ করেন? আল্লাহ বলে না। আল্লাহ আপনি কি জিকিরই করেন না? আল্লাহ বলে না, আমি জিকির করি। ওয়া রাফা'না লাকা যিকরাক ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী। তোরা সবাই আল্লাহ আল্লাহ করিস, আমি মুস্তাফা মুস্তাফা করি। তোরা সবাই আমার জিকির করিস, আমি হুজুরের জিকির করি। আমি আমার আমিনার লালের জিকির, হাবিবুল্লাহর জিকির করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর হচ্ছে আমাদের ঈমান। হুজুরকে মহব্বত করবেন। সাহাবা হুজুরদের রাস্তা হুজুর বলেছে ধরো, সাহাবা হুজুররা কি করেছে? হুজুরের লেগে জান দিয়ে, হুজুরের লেগে জান দিয়ে দিয়েছে। খাব্বাবকে জিজ্ঞাসা করেন, হুজুরের লেগে জান। বেলালকে জিজ্ঞাসা করেন, হুজুরের লেগে দিওয়ানা হয়ে গেছে। হুজুরের লেগে কি হয়েছে বলে? যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে যায়, আমার নুরউদ্দিন চাঁদ জানেন, নুরউদ্দিন চাঁদের কাছে দেখা করতে গেছে, মহব্বত করতেন, কাঁদছেন আর হুজুর পাকের কথা বলছেন, কিতাব খুলে পড়ছেন, ওখানেই ওই কিতাবটাই দেখছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়ে যায়, একজন সাহাবা এসে বলে, রাসূলুল্লাহ পিতা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা। বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিওয়ানা হয়ে গেছে। বাপ মরে গেলে চারটে ছেলে কি করে? বাপ মরে গেলে চারটে ছেলে কি হবে, কি করে? হ্যাঁ, আর সাহাবারা তো রাসূলুল্লাহকে বাপের থেকে বেশি মহব্বত করত। বাপের গর্দান কেটে কান ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেটে নিয়ে এসেছে বাপের গর্দান কেটে। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যাওয়া, কতজন সাহাবা ছিল আমি নামটা ভুলে যাচ্ছি, কতজন সাহাবা সংখ্যাটা ভুলে যাচ্ছি। এসে কি করেছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে চৌকাঠে, কে কাকে ধরবে? হুজুর পাকের দরবারে এসে মাথা ছোটে, মাথা ছুটতে ফেটে যায়, তাও ঠকে। রাসূলের মহব্বতে মাথা ঠুকতে শহীদ হয়ে গেছে। হুজুর পাক ইন্তেকাল হয়েছে, হুজুরের মহব্বতে মাথা ঠুকতে শহীদ হয়ে গেছে। কি মহব্বত! আর হযরতে বেলাল দিওয়ানা হয়। হযরতে বেলাল বলে দিওয়ানা হয়ে গিয়ে মদিনার সব বাড়িতে গেছে, বাড়িতে ঠুকে বলে তুমি আমার রাসূলুল্লাহকে দেখেছো? বলে তুমি রাসূলুল্লাহকে দেখেছো? হাত ধরে বলে তুমি রাসূলুল্লাহকে দেখেছো? তুমি রাসূল। সব ভাইয়ের বাড়িতে যায়, আর সব হুজুর পাক ইন্তেকাল হয়ে গেছেন, আর সব ভাইয়ের বাড়িতে যায়, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, সব ভাইয়েরকে জিজ্ঞাসা করে যে আমার রাসূলুল্লাহকে তুমি দেখেছো? আমি দেখতে পাচ্ছি না, আমার হুজুর কোথায় গেল? আমার রাসূলুল্লাহ কোথায় গেল? আমার হাবিবুল্লাহ কোথায় গেল? হ্যাঁ, জানাজার নামাজ হলো, ইয়া রাসূল করে করে মদিনা ছেড়ে চলে গেল। হযরতে বেলাল হুজুর বলেন মদিনা ছেড়ে চলে গেল। বেশ কিছুদিন হয়ে গেছে, মদিনায় আর বেলাল হুজুর আসে, আজান নেই, বেলালের আজান আর মদিনায় হয়। বেশ কিছুদিন হয়ে গেছে, হয়ে যাওয়ার পরেতে হযরতে বেলাল হুজুরকে আমার রাসূলুল্লাহ স্বপ্ন দেখেছে। আশিক ছিল বেলাল। বেলালকে তো কেউ চিনত না, বেলাল একটা গোলাম। বেলাল কি করে মুসলমান হলো আপনি জানেন কি জানি না? মুসলমান বেলালের সঙ্গে কেমন সম্পর্ক হলো, অনেক বড় কথা। তো হযরতে বেলাল হুজুর স্বপ্ন দেখছে, রাসূলুল্লাহ, বেলাল তুমি কি আমাকে ভুলে গেছো? তুমি মদিনায় আসবে না? বেলাল হুজুর ওই রাত্রিবেলায় উঠে আর সওয়ারির উপরে সওয়ার হয়ে হযরতে বেলাল হুজুর ছুটে মদিনা শরীফে হুজুরের রওজায় এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বেলাল এসে গেছে, সাড়া দেন। ইয়া রাসূলুল্লাহ, বেলাল এসে গেছে, সাড়া দেন। যখন বেলাল হুজুর ঢুকেছে, মদিনায় খবর হয়ে গেছে যে আশিক এসেছে। আশিক এসেছে। দেখবেন কেউ যদি বাপ ইন্তেকাল হয়ে যায় আর বাপের বন্ধু যদি আসে, মনটা খুশি হয়ে যায় যে আমার বাপের বন্ধু এসেছে, খুব খুশি। তো সব রাসূলের দিওয়ানা আর আশিকের কথা হবে, আর বেলালের কথা হবে না, হতে পারে না। বেলাল হুজুর সবাই মদিনায় বেটা ছেলে মেয়ে ছেলে সব বলে বেলাল এসেছে, বেলাল। আর বেলাল হুজুর মদিনা হুজুর পাকের রওজায় গিয়ে মসজিদে নববী একদম যেটাই মসজিদে নববী সেটাই হুজুরের ঘর, ওটা হুজুরের ঘর, রিয়াজুল জান্নাত মা বাইনা মিম্বারি, এটা ওই একদম মা বাইনা মিম্বারি ওর রওজাতুল রিয়াজুল জান্নাত একদম এক পাশাপাশি। তো হুজুর সারা দেয়নি, বেলাল কাঁদতে বেহুশ হয়ে গেছে, হুশ এসেছে। সব সাহাবারা বলে বেলাল আজান দাও, বলে না আজান দিব না, বেলাল আজান দাও। তখন হযরতে হাসান হুসাইন হুজুর, হাসান হুজুরের আর হুসাইন হুজুর কি, হযরতে হাসান হুজুরের
হাসান হুজুরের কোমর থেকে ওপরটা রাসূলুল্লাহ, এখান থেকে পা পর্যন্ত হুসাইন হুজুরের, মানে হুজুর পাকের পুরা চেহারা একদম হুজুরের মতন দেখতে সুন্দর। হাসান হুসাইনকে রাসূলুল্লাহ পিঠের উপরে চিপেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিতে, হুজুর সেজদার উপরে হুজুরের পিঠের উপর উঠে পড়তেন। হ্যাঁ, অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে সেজদা দিতেন, হুজুর হাসান হুসাইন না পড়ে না যায়, সব দেখেছে। হ্যাঁ, হুজুর বলেছে যে যে হাসান হুসাইনের বিরোধিতা করে সে রাসূলের বিরোধিতা করে, আল্লাহ তাদের বিরোধিতা করে। যে হাসান হুসাইনকে মহব্বত করবে, রাসূলকে মহব্বত করবে, আল্লাহ তাকে মহব্বত করবে। জোরে বলে হ্যাঁ, হুজুর বলেছেন হ্যাঁ, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। সব হুসাইন হুজুরের আশেক, আশেক মাহবুবের সব খবর রাখ, কথা ঠিক না ভুল বল। হাসান হুসাইন এসে বলছে বেলাল আজান দাও, আর বেলাল আর না করতে পারেনি, কেন রাসূলুল্লাহ ব্যাপার, মাহবুব মাহবুব সূরার আজান দিতে দাঁড়িয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যাবে, রাসূলুল্লাহ দেখতে পাইনি, হুজুর বেহুশ হয়ে আবার জমিনের মধ্যে পড়ে গেছে। তো হযরত বেলাল হুজুর আর আজান দিলেন না, হযরত বেলাল হুজুর আর আজান দিলেন। আশিক, সমস্ত সাহাবারা আশিক ছিল। আর হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে সাহাবারা আল্লাহ রাসূলের মহব্বতে এমন দিওয়ানা ছিল, পাগল ছিল, তোমরা যদি সাহাবাদের করে দেখতে তোমরা বলতে এরা সাহাবা, এরা সব পাগল, এরা সব পাগল। আর হাসান বসরি বলছে তখনকার জন্য 700 বছর আগে কথা হচ্ছে, তিনার মজলিসে বলছে আর আমাদের আল্লাহর নাফরমানি করে হুজুরের গোলামি না করে আমাদের হাল এমন হয়ে গেছে, সাহাবারা যদি আমাদের করে দেখতো মনে করতো এরা মুসলমানই নয়, এরা মুসলমান, আমাদের হাল কি হয়ে গেছে। আসেন হুজুরের দিকে আসেন, হুজুরের গোলামি করেন। হ্যাঁ, হুজুরের গোলামি করেন। হুজুরের গোলাম হযরত ওমর ফারুক হুজুর, হযরত ওমর ফারুক হুজুর যখন বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা যখন ফাতহ করতে গেলেন, হুজুর হযরত আবু উবাইদা হুজুর সামনে আছে, আর হযরত ওমর ফারুক হুজুর উঠ থেকে নেবে, হুজুর লাগাম ধরে ধরে আসছে। সেই ঘটনা তো জানেন, বড় ঘটনা। সেই একটা গোলাম, একটা উট গোলাম, একবার গোলাম চাপে, একবার ওমর ফারুক, ঘটনা শুনেছেন আপনারা। তো হযরত ওমর ফারুক হুজুর একটা পানি, ছোট্ট নদী, মানে খাল মতন ছিল, পার হতে যাবে, যখনই পার হতে যাবে হযরত ওমর ফারুক হুজুর মুজাগুলো খুলে আর নিজের ঘাড়ের উপরে, এদিকে কাফের মুশরিক সব ইহুদি নাসারা সব দাঁড়িয়ে আছে। আর আবু উবাইদা বলে, এ আমিরুল মুমিনিন, মুজা ঘাড়ে রাখে কেউ? একটা দেখতে কেমন লাগছে, মুজা ঘাড়ে, বলে মুজা ঘাড়ে রাখেছে, ঘাড়ে কেউ রাখে? হুজুর মুজাগুলো পকেটে ঢোকান, ইশারা করে বলছে। হযরত ওমর ফারুক হুজুর জালাল মিজাজ, ওমর ফারুক হুজুর জালাল মিজাজে বলে, এ আবু উবাইদা, সেই আবু উবাইদা বিন জাররাহ, হ্যাঁ আমার রাসূলুল্লাহ তোমার ইজ্জত অনেক বড় দিয়েছে, আশারাই মুবাশশিরাই তোমার নাম আছে, 10 জনে তুমি 10 জন জান্নাত ঘোষণা করে তুমি 10 নম্বরের সাহাবা আবু উবাইদা, তোমার আল্লাহ পাক বড় ইজ্জত দিয়েছে। তুমি যদি আবু উবাইদা না হতে তোমাকে আমি শিক্ষা দিতাম, এমন শিক্ষা দিতাম যেটা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের লেগে ইবরাত হয়ে যেত। হযরত ওমর ফারুক জালাল মিজাজ এসে গেছে। হযরত ওমর ফারুক বলছে, শোনো আবু উবাইদা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতদের করে শুনিয়ে দাও, কিয়ামত পর্যন্ত আমার উম্মতদের করে এই আমার কথাটা কানে কানে পৌঁছে দাও। মুসলমান যদি তার ইজ্জত অন্য ধর্মে খুঁজতে যায়, অন্য কোথাও খুঁজতে যায়, মুসলমানের সঙ্গে মানুষ কুকুর বিড়ালের ব্যবহার করে। শুনছেন আপনারা? হ্যাঁ, বলে নিয়ে হযরত ওমর ফারুক বললেন, আমি মুজা এখানে রেখেছি। ওমর ফারুকের ইজ্জত নয়, ওমর ফারুকের ইজ্জতে ইসলাম নয়, ইসলামের ইজ্জতে ওমর ফারুক। আমার যে এত বড় নাম, 46 লক্ষ মারাব্বা মিল পর্যন্ত অর্ধেকটা পৃথিবীর বাদশা ওমর ফারুক হুজুর। এত ওমর ফারুকের সালতানাত, ইরান ওমর ফারুক হুজুরের, ইয়ামেন ওমর ফারুক হুজুরের, রোম কুস্তুনতিনিয়া ওমর ফারুক হুজুরের, এদিকে সমস্ত কিছু সব অর্ধেকটা পৃথিবী ওমর ফারুক হুজুরের। হ্যাঁ, বলে আমার যে ইজ্জত এত সম্মান ওমর ফারুকের জন্য নয়, ওমর ফারুক হুজুর ইসলামের ওসিলাতে ওমর ফারুকের ইজ্জত বড়। তা আমি ঘাড়ে মুজা রাখলেই কি আর না রাখলেই কি? ঘাড়ে মুজা রাখলে কি আর না রাখলে কি? আমার ইজ্জতে আমি ইজ্জতি নয়, আমি ইসলামের ইজ্জতে ইজ্জত পেয়েছি। জোরে বলে ইসলাম
আমাকে 36 লক্ষ কিলোমিটার পর্যন্ত নিয়ে গেছে, জোরে বলুন। বলে নিয়ে হুজুর বললেন, শুনিয়ে দাও মুসলমান যেন ইজ্জত ইসলামে খোঁজে। আমরা এখন, আমি ওমরে ফারুক হুজুরের কথাটা আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি, আমরা এখন আমাদের ইজ্জত ইসলামে খুঁজি না। আমরা মনে করছি দাড়িতে ইজ্জত নেই, দাড়ি চাচাতে ইজ্জত। আমরা মনে করেছি নামাজে ইজ্জত নয়, বেনামাজিতে ইজ্জত। আমরা মনে করি টুপিতে ইজ্জত নাই, ক্যাপেতে ইজ্জত। আমরা মনে করি জুব্বাতে ইজ্জত নাই, প্যান্ট শার্টে ইজ্জত। আমরা মনে করেছি এমনি জুতোতে ইজ্জত নাই, বুট পরাতে ইজ্জত। আমরা মনে করেছি এমনি জামা পরাতে ইজ্জত নাই, কোট টাই স্যুট বুটে ইজ্জত। আমরা মনে করেছি বিয়ে বাড়িতে গান বাজনা করাতে ইজ্জত। আমরা মনে করেছি সুদের কারবার করাতে ইজ্জত। আমরা মনে করেছি মদ কিনাতে ইজ্জত। আমরা মনে করেছি গাড়ি নিয়ে বেরিয়ে জোরে জোরে গান চালানোতে ইজ্জত। আমরা ইজ্জত মুসলমানিতে খুঁজছি নি, আমরা ইজ্জত কোথা খুঁজছি? অন্য দিকে, বেঈমানের দিকে, বেঈমানদের দিকে আমরা ইজ্জত খুঁজছি। কথা ঠিক না ভুল বলেন? এখন ওমরে ফারুক হুজুরের কথা অনুযায়ী হুজুর বলেছে যে গরু ছাগলের সঙ্গে যে ব্যবহার করা হবে মুসলমানদের সঙ্গে সেই ব্যবহার করা হবে। মুসলমান যদি ইজ্জত অন্য জায়গায় খোঁজে, আজকে বলেন সারা পৃথিবীতে মুসলমানকে বেইজ্জত করা হচ্ছে না? জোরে বলেন। এই এতগুলো লোক বসে আছেন, আপনারা আমার কথাটা একটু স্মরণ করে বাড়িতে যে আয়নার সামনে দাঁড়াবেন, কি করে বলেন? আয়নার সামনে দাঁড়াবেন। আয়নার সামনে যখন দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি যদি দেখেন বুঝতে পারবেন আপনার পা থেকে মাথা পর্যন্ত মুসলমানের নেই। মুসলমান, আমি আপনাদের সকলকে বলবো, আসো মুসলমানিতে আসো। হুজুরকে মহাব্বত করে, হুজুরকে ভালোবেসে, তুমি বলছো হুজুরের লেগে জান দিয়ে দেবো, হুজুরের মতন দাড়ি রাখতে পারবে না। হুজুরের লেগে জান দিয়ে দেবে, হুজুরের মতন টুপি করতে পারবে না। হুজুরের লেগে জান দিয়ে দেবে, হুজুরের মতন বাপ মায়ের সঙ্গে ব্যবহার করতে পারবে না। হুজুর যেভাবে বলেছে বাপ মায়ের সঙ্গে ব্যবহার করতে পারবে না। তুমি বলছো হুজুরের লেগে জান দিয়ে দেবো, হুজুরের লেগে হুজুর যেভাবে বলেছে নামাজ পড়তে পারবে না, হক হালালের শুনে চলতে পারবে না, সুদ ছাড়তে পারবে না, জেনা ছাড়তে পারবে না, ব্যভিচারী ছাড়তে পারবে না, মদ ছাড়তে পারবে না। মুসলমান, হুজুরের গোলাম হয়ে যাও। হ্যাঁ, হাদিস পাকের মধ্যে এসেছে, এটা ফাজেলে মুনাই পড়ানো হয়, হাদিস পাকের মধ্যে এসেছে, মিসকা শরীফে হাদিস আছে, হাদিস পাকের মধ্যে এসেছে যে বান্দারা সব এমন হাল হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আখিরি জামানাতে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বান্দারা ওই আগুন হাতে আংরা রাখা এত সহজ হবে ঈমান রাখার থেকে। এখন ঈমান রাখা খুব কঠিন। ঈমান বাঁচানোর একটাই রাস্তা, মুস্তাফার গোলাম হয়ে হুজুরের গোলামি করো, আল্লাহ তোমাদের ঈমান বরকরার রেখে দেবে। একবার জোরে বলুন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। সংক্ষেপ করে দিলাম আমার, এসে গেল। যাই হোক, এতক্ষণ ধরে আমি যে রাসূলুল্লাহকে যে রাসূলের জিকির করলাম, সেই রাসূলুল্লাহর উপরে একটু সালামের তোফা পৌঁছাই। ইয়া নবী, সকলে আমরা হুজুরকে সালাম দেবো। সকলে বল আল্লাহ আমাদের সালাম হুজুর দয়া পৌঁছে দেন। সকলে বল আল্লাহুম্মা আমিন। আর কিছু জোরে বল আল্লাহুম্মা আমিন। আমরা সকলে হুজুরকে সালাম দেবো। আমরা সবাই হুজুরকে বেশি বেশি করে সালাম দেবো। আজকে নয়, শুধু এই শিখে গেলেন, ঘরে যাও সালাম দেবেন। দরুদে মহব্বত পয়দা হয়, সালামে তাআল্লুক পয়দা হয়। আমি এনাকে খুব একটা চিনিনি, ইনি যদি 10 বার আমাকে সালাম দেয়, আর কলকাতা, দিল্লি, বোম্বাই যদি দেখা হয়, চিনতে পেরে যাবো। সালামে তাআল্লুক, সম্পর্ক তৈরি হয়। দরুদে মহব্বত, সালামে তাআল্লুক। দরুদে সওয়াব পাওয়া যায় বেশি বেশি করে, আর সালামে জবাব পাওয়া যায়। আসসালামু আলাইকুম বলতে হলে কিছু জবাব পাও। হুজুরকে আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুরকে যখন সালাম দিলেন, হুজুর সালাম শিখিয়েছে, হুজুর জবাব দেবে। যখন হুজুর জবাব দেবে, সালাম দিলাম, হুজুর আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ করুন। হুজুর জবাব দিয়ে বললেন, যা তোর উপরে রহমত বর্ষণ করুন। এবার বলেন, হুজুর বলবে রহমত বর্ষণ হোক, আর রহমত বর্ষণ হবে না, এটা কি হতে পারে? এটা কি হতে পারে না? হুজুর যখন বলবে রহমত বর্ষণ হোক, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে রহমত বর্ষণ করে দেবে। জোরে বলুন আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। সকলে রাসূলুল্লাহকে বেশি বেশি করে সালাম দেবেন, বাড়িতেও দেবেন। আমরা দরুদটা পড়ি, সালামটা অতটা দিই, বেশি বেশি করে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। আর সকলে ঈমান বাঁচানোর জন্য আপনাদের সকলকে মুনাফিক থেকে বাঁচার লেগে সকলকে বায়াত হতে হবে। কি হতে হবে বলেন? বায়াত। মুজাদ্দিদ জামান দাদা হুজুরের প্রতি ভরসা আছে না নেই বলেন? আপনাদের মুজাদ্দিদ জামান কি ঈমানওয়ালা মনে হয় না হয় না বলেন? হ্যাঁ,
রসুল চলে গেলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, সমস্ত সাহাবা, আবু বকর সিদ্দিকের বায়াত, আবু বকর সিদ্দিক চলে গেলেন, ওমর ফারুকের বায়াত, ওমর ফারুক চলে গেলেন, উসমান গনির বায়াত, উসমান গনি চলে গেলেন, হযরত আলীর বায়াত, তারপরেতে আস্তে আস্তে ওমর বিন আব্দুল আজিজের বায়াত, আস্তে আস্তে নাপতে নাপতে হযরতে সালাউদ্দিন আইয়ুবীর বায়াত, হ্যাঁ আস্তে আস্তে নাপতে নাপতে মুশরিক আল্লামা রুহুল আমিন যখন পালা এলো, মুশরিক আল্লামা রুহুল আমিন সাহেব আমার দাদা হুজুরের বায়াত হলো। যেটা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ আমার পরে আমার মামা এসেছে, হ্যাঁ উনার আব্বাজান দাদা হুজুরের বায়াত, শুনছেন আপনারা? তারপরে আব্দুল মাহবুব সাহেব দাদা হুজুরের বায়াত, কথা বলছেন? হ্যাঁ নেসারউদ্দিন সাহেব দাদা হুজুরের বায়াত, দরগাপুরি সাহেব দাদা হুজুরের বায়াত, হামিদ জালালি সাহেব দাদা হুজুরের বায়াত, কেএম ফজলুল হক সাহেব দাদা হুজুরের বায়াত, হযরতে ডক্টর শহীদুল্লাহ সাহেব দাদা হুজুরের বায়াত, সুফি সদরুদ্দিন সাহেব দাদা হুজুরের বায়াত, আব্দুল মোমেন সাহেব দাদা হুজুরের বায়াত। আমি আপনাদের বলবো, আমার প্রতি সন্দেহ থাকতে পারে, দাদাপুরের প্রতি তো কোনো সন্দেহ নেই, সকলে মুজাদ্দেদ জামানের বায়াত হন, দাদা হুজুরের ইতাআত আপনি আপনার জীবনটা কাটিয়ে দেবেন, এই নিয়ত করে নেন, বলেন ইনশাআল্লাহ। কারণ মুজাদ্দেদ জামান ওয়াজ করেছেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, আল্লাহর ওলি হয়ে যদি মরতে না পারো, আল্লাহ না করেন ফাসিক হয়ে মরে যাও, কাফের হয়ে যেওনি, কাফের হয়ে যাবে। আজকুল রসুলের ইমানের কথা বললাম, হুজুরের কাছে যান, কিন্তু মুজাদ্দেদ জামানের রাস্তা ধরে। কেন ইমুলি সাহেব এক কথা, উমুলি সাহেব এক কথা, জুনায়েদের এক কথা, জুনায়েদের বাপের আবার আরেক কথা, জুনায়েদের চাচার আবার আরেক কথা, কোন দিকে যাব? এজন্য বলি সকলে মুজাদ্দেদ জামান দাদা পীরের রাস্তা ধরে মুজাদ্দেদ জামানের উসুলের উপরে বরকরার থেকে দাদা হুজুরের ইতাআত করে, যেমন রুহুল আমিন হুজুর আল্লাহ রাসূল পেয়ে গিয়েছিলেন, আপনারাও যদি ঠিক রাস্তা ধরেন আল্লাহ রাসূল পেয়ে যাবেন। কি পেয়ে যাবেন বলেন? আল্লাহ রাসূল আপনারা সকলে পেয়ে যাবেন। হ্যাঁ, যদি কেউ এখানে দর্জি থাকে, আমি তো দর্জি না, সে যদি দর্জি হয় আর আমি যদি তাকে ফলো করি, তার ইতাআত করি, দেখবেন আমিও 2 মাস 6 মাস 1 বছর 2 বছর 6 বছর পর আমিও দর্জি হয়ে যাব। দর্জিকে ফলো করলে যেমন দর্জি হয়, মুজাদ্দেদ জামান দাদা হুজুর আল্লাহর ওলি ছিলেন, ফলো করলে আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়। আপনারা সকলে মুজাদ্দেদ জামান দাদা হুজুরের বায়াত হন, আমার সাথে সাথে চিল্লে চিল্লে বলেন আমিন। तमाम गुनाह হয়েছে, তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বায়াত হচ্ছি, ওপর হাত মোহাম্মদ জুনায়েদ, যিনি মুস্তাফিজ হচ্ছেন মোহাম্মদ ইউসুফ সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছেন হযরত শাহ সুফি হাজী পীর জুলফিকার আলী সিদ্দিকী আল কুরাইশি, যিনি মুস্তাফিজ হচ্ছেন মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি रहमतुल्लाह अलैह। बीच तरीका कादरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजाद्दिदिया, आलिया और मोहम्मदिया, আমরা সকলে 4 তরিকা, 20 তরিকা, 6 তরিকা, 4 তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ, এই 4 তরিকার বায়াত মুজাদ্দেদ জামান দাদা হুজুরের বায়াত। মানে আমরা দাদা হুজুরকে যদি ফলো করি, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দেদ আল পেশানি, বাহাদুর নকশবন্দিকে ফলো করব। আর ইনাদের খবর লাগ, ইনারা সব মুস্তাফার আশিক ছিল, আল্লাহ পাক ইনাদের উপর রাজি হয়ে গিয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনারাই তো আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ইনারাই তো মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, ইনারাই তো হ্যাঁ আতিউল্লাহ ওয়া রাসূলুল্লাহ উলিল আমরি মিনকুম, ইনারাই তো আমার আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইনাদের করেই ওলি বলেছে, রাহবার বলেছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সিলসিলা অনুযায়ী নেক আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। সকলে হুজুরকে সালাম দেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, طلعت بدر علينا من ثنية البداء وجبت شكر علينا ما دعا لله داعي، يا
সালাওয়াতুল্লাহ আলাইকা নবী না হয়ে দুনিয়া না হয়ে ফেরেশতা খুদা হয়েছি উম্মত যে তোমার তার তরে শুকর হাজার বার ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা আলাইকা জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সারদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন সকল আস্তে আস্তে গায়ে গায়ে বসে কথা বাজে দেখেছেন আমি অন্য জায়গায় আবার টাইম আছে দেখেন মামা কই আরে বাবা আমার টাইম শেষ হয়ে গেছে আমি অন্য জায়গায় যাব আচ্ছা আমি বলছি আপনি ডেকে নিয়ে আসেন رسول اللهم صل على رسول اللهم صل على আসিমুল্লাহ ভাই তো কালকে এলো 14 তারিখ মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন সকল আল্লাহুম্মা ফটো তোলেন মামা জান এসেছেন কথা বুঝছেন আল্লাহ পাক কবুল করেন আমি নগণ্য গুনাহগার দু চার কথা বললাম আল্লাহ কবুল করলেন সকল আল্লাহুম্মা আমিন বড়দের সম্মান ছোটদের স্নেহ এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মামা মানে আমাদের অনেক রকমের সম্পর্ক জানেন ভাইও হবে আমার মামাও হবে কথা বুঝছেন আল্লাহ কবুল করেন যাই হোক আমার মামা জানের অজনসিয়াত শুনেন আমি সংক্ষেপ করে দিলাম আসসালামু আলাইকুম সকলে একটু হ্যাঁ আর নাই সকলে একটু তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর আওলাদে রাসূল নারে তাকবীর सबकी आंखों का तारा नबी है हमको जान से भी प्यारा नबी है सबकी आंखों का तारा नबी है हमको जान से भी प्यारा नबी है सबकी आंखों का तारा नबी है हमको जान से भी प्यारा नबी है हमको जान से भी प्यारा नबी है रहमते हक ताला नबी है रहमते हक ताला नबी है मोमिनों का दुलारा नबी है सबकी आंखों का तारा नबी है हमको जान से भी प्यारा नबी है सिदरतुल मुंतहा तक वो पहुँचे मर्तबे उनके सबसे है ऊंचे सिदरतुल मुंतहा तक वो पहुँचे मर्तबे उनके सबसे है ऊंचे मर्तबे
उनके सबसे है ऊंचे, क्यों ना होते दो टुकड़े कमर के, क्यों ना होते दो टुकड़े कमर के, कर रहा जब इशारा नबी है, सबकी आंखों का तारा नबी है, हमको जान से भी प्यारा नबी है, बाहर बर में तेरे है तराने, खुशको तर में तेरे है दीवाने, बाहर बर में तेरे है तराने, खुशको तर में तेरे है दीवाने, खुशको तर में तेरे है दीवाने, ये है उस्मान की भी शहादत, इसके होठों का नारा नबी है, ये है जुनैद की भी शहादत, इसके होठों का नारा नबी है, सबकी आंखों का तारा नबी है, हमको जान से भी प्यारा नबी है, रहमते हक ताला नबी है, मोमिनों का दुलारा नबी है। মাশাআল্লাহ, সংক্ষেপ করে দিলাম। আমার মামাজানের সকল তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। কেন বিয়াদবি করছো? আসসালামু আলাইকুম।